অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়। কোরআন আমাদেরকে আগেই সতর্ককরণ করেছে, কিন্তু আমরা যারা আপামর জনসাধারণ, আমরা ওনাদের মিষ্টি মিষ্টি কথা শোনার পরে যৌক্তিক কিছু যুক্তি দাঁড় করাই। এই যুক্তি শোনার পরে আমরা মনে করি যে আসলেই তো ঠিক, নাউজুবিল্লাহ বলেন। কিন্তু আদৌ কি কোরআন হাদিস পড়েছি? আমি কিছু কথা আগেই বলিনি, যেহেতু আমার সাবজেক্ট হচ্ছে কোরআন হাদিসের আলোকে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনাকে জানতে হবে কোরআন হাদিসে মিলাদুন্নবী আছে কিনা, ঠিক কিনা? কারণ ওনারা বলে কোরআন হাদিসের কোথাও কি নাই, মিলাদুন্নবী নাই। আচ্ছা, মিলাদুন্নবী যদি না থাকে সিরাতুন্নবী থাকবে? জোরে বলবেন। কারণ নবী এটা না আসলে নবী এটার সিরত আসবে কোত্থেকে? তাইলে আগে মিলাদ, আগে কি, তারপরে কি?
وآله صلى الله على سيدنا محمد مولاي صل وسلم دائما حبيبك خير الخلق مولاي صل وسلم دائما على حبيبك خير هو الحبيب الذي ترجى شفاعته هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم مولاي صل وسلم دائما أبدا على حبيبك محمد سيد الكونين والثقلين محمد سيد الكونين والثقلين والفريقين من قرب ومن عجم مولاي صل وسلم دائما أبدا على حبيبك وكلهم من رسول الله ملتمس وكلهم من رسول الله ملتمس غرفا من البحر أو رشفا من الديام مولاي صل أبدا على حبيبك صلاة يا رسول الله محمد مصطفى نور على نور حبيب كبرياء نور على نور صلاة يا سلام وأحسن منك لم ترى قط عيني وأجمل منك لم تلد النساء صلاة يا رسول عليكم رسول الله अगर पैदा न होते जमीन और आसमां पैदा न करते सलात में या रसूल सलाम बिस्मिल्लाहिर रहमानिर रहीम लक़द मन्ना अल्लाहु अलल मुमिनीन إذ بعث فيهم رسولا صدق الله مولانا العظيم وبلغنا رسولنا الحبيب الكريم مولاي رب صل وسلم وبارك عليه نور নবীজির নুরি চরণ যেদিনে পাইব নূর নবীজির নুরি চরণ যেদিনে পাইব দুঃখ মুচিয়া লাভ করিল স্বর্গীয় জীবন দুঃখ
ঘুচিয়া লাভ করিল স্বর্গীয় জীবন। মরা গাছের ডালে ডালে, মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজ ঈদ মিলাদ মাহফিল চলতেছে, আজ ঈদ মিলাদ মাহফিল চলতেছে, আজ ঈদ মিলাদ। সবাই বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। অধ্যক্ষরা আয়োজিত গৌছিয়া কুঞ্চি বাংলাদেশ দারবাহাট ইউনিট 30 নম্বর প্রতি বৎসরের মতো 3 দিনব্যাপী পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজিমুশ-শান মাহফিলের আজকের এই প্রথম দিবসে ঐতিহ্যবাহী এই জামে মসজিদ, বুজুর্গ জামে মসজিদ, হাজী নসুম আলম জামে মসজিদে অনুষ্ঠিত আজকের এই নুরানি ইমানি মাহফিলে আমন্ত্রিত উলামায়ে আযম, বিশেষ করে মাহফিল ইন্তজামিয়া কমিটির সকল সদস্যবৃন্দ, যারা বিভিন্নভাবে এই মাহফিলকে রওনা করার জন্য শারীরিক, মানসিক, আর্থিক সহযোগিতা দিয়েছেন। নবী প্রেমিক, হোসাইনি ওলি প্রেমিক, আশিকানে রাসূল, গোলামানে মুস্তাফা এবং এশারের নামাজ জামাতে আদায় করে আজকের এই নুরানি মাহফিলে যারা আল্লাহর প্রিয় হাবিবের নুরানি নজরের আশায় সরকারে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজামন্দি হাসিলের জন্য যারা বসেছেন, আমার সম্মানিত মুসল্লিয়ান আযম, মাইকের মারফতে যারা এই মাহফিলের আওয়াজ শুনছেন, পর্দানশীন আমার মা ও বোনেরা, রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, বছর ঘুরে আবার আমাদের মাঝে পবিত্র রবিউল আউয়াল শরীফ তশরিফ এনেছে। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি এই জন্য যে আল্লাহ আমাদের হায়াতের এই সংক্ষিপ্ত দুনিয়াবী জীবনের মধ্যে আরও একটি রবিউল আউয়াল আমাদেরকে দান করেছে। যে রবিউল আউয়াল সৃষ্টি জগতের মূলের কথা স্মরণ করায়, প্রিয় হাবিবের আগমনের বার্তা আমাদেরকে শুনিয়েছে। যে মুনিব আমাদেরকে দয়া করে, মায়া করে আল্লাহর প্রিয় হাবিবের তশরিফ আওয়ারির এই মাসে নবীর বেলাদত বা সাআদতের কথাগুলো শোনার জন্য আমাদেরকে কবুল করেছেন, আল্লাহর ঘরে বসার সুযোগ দিয়েছেন। সেজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সবাই আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে নবী দো জাহান সরওয়ারে কায়নাত, ফখরে মওজুদাত, রাহমাতুল লিল আলামিন, বাঈসে কওম মক্কা, শফিউল মুজনিবিন, মানবতার মুক্তির দিশারি, গুনাহগার উম্মতের শফিউল মুজনিবিন, সৃষ্টিকুলের জন্য যিনি রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি রওজায়ে আতহারে লক্ষ কোটি দরুদ আর সালামের হাদিয়া রাসূল। সম্মানিত হাজরিন, এখানে আমাদের মুরব্বীদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আপনারা একটু এখানে সামনে আসেন। বাচ্চারা এদেরকে এক পাশে রাখেন, মাঝখানে মাঝখানে আপনারা বসলেই আমার মনে হয় ঠিক হয়ে যাবে। ওদেরকে তুলবে না, এই আপনারা মুরব্বীরা মাঝে মাঝে ওদের মাঝখানে মাঝখানে বসলে ওরা আর কথা বলার সুযোগ পাবে না। দুইজন একসাথে বসলে ওরা কথা বলবে, এটা বাচ্চা, এটা বুড়া না। যাই হোক, আমি কোরআনে করিমের 3 নম্বর সূরা আলে ইমরান 4 নম্বর পারার 164 নম্বর আয়াতের
কিছু অংশ তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে আমি আপনাদের সামনে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু মৌলিক কথা এবং যারা সমাজের মধ্যে মিলাদুন নবীর কথা বললেই নাক ছিটকায়, বেদাতের ফতোয়া দেয়, ইভেন কি এমনও আলেম নামদারি কিছু জালেমের মুখ থেকে আমরা শুনি তারা মিলাদুন নবীকে হিন্দুদের জন্মাষ্টমীর সাথে তুলনা করে। আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালা আওয়ামরা বলে না, কারণ আপনারা অনুসরণ করবেন আলেমদেরকে, কারণ নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরাই হচ্ছেন নবীদের উত্তরসূরি। দুনিয়াতে মানুষ যখন মারা যায়, সম্পদ রেখে গেলে সন্তান সন্ততি সেটার অধিকারী হয় ওয়ারিস সূত্রে, যেটাকে আমরা মিরাস বলি। কিন্তু আল্লাহর হাবিব এবং আম্বিয়াই কেরাম তারা দুনিয়াতে কোনো ধনসম্পদ রেখে যাননি, তারা রেখে গিয়েছেন আল্লাহর দেওয়া সে ঐশীবাণী, আল্লাহর দেয়া জ্ঞান। এই জ্ঞানের উত্তরাধিকারী বানিয়েছেন আল্লাহর হাবিব আলেমদেরকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সমস্ত আলেম নামদারি, শাইখ নামদারি, মুহাদ্দিস নামদারি, আন্তর্জাতিক স্কলার নামদারি কিছু বক্তা মিলাদুন নবীর কথা বললে, রবিউল আউয়াল মাস আসলে যখন জশ্ন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি উদযাপন উপলক্ষে যখন এই ধরনের জলসা হয়, নাতে মুস্তাফার আয়োজন হয়, জুলুসের আয়োজন হয়, সেখানে গিয়ে মানুষ কোরআন হাদিসের আলোকে বয়ান শুনে, নবীর তারিফ শুনে, এই কথাগুলোকে তারা কোনো সময় জন্মাষ্টমীর উদাহরণ দেয়, আবার কোনো সময় খ্রিস্টানদের বড়দিনের সাথে তুলনা করে। অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়। কোরআন আমাদেরকে আগেই সতর্ককরণ করেছে, কিন্তু আমরা যারা আপামর জনসাধারণ, আমরা ওনাদের মিষ্টি মিষ্টি কথা শোনার পরে যৌক্তিক কিছু যুক্তি দাঁড় করাই। এই যুক্তি শোনার পরে আমরা মনে করি যে আসলেই তো ঠিক, নাউজুবিল্লাহ বলেন। কিন্তু আদৌ কি কোরআন হাদিস পড়েছি? আমি কিছু কথা আগেই বলিনি, যেহেতু আমার সাবজেক্ট হচ্ছে কোরআন হাদিসের আলোকে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনাকে জানতে হবে কোরআন হাদিসে মিলাদুন নবী আছে কিনা, ঠিক কিনা? কারণ ওনারা বলে কোরআন হাদিসের কোথাও কি নাই, মিলাদুন নবী নাই। আচ্ছা, মিলাদুন নবী যদি না থাকে, সিরাতুন নবী থাকবে? জোরে বলবেন। কারণ নবী এটা না আসলে নবী এটার সিরত আসবে কোত্থেকে? তাইলে আগে মিলাদ, আগে কি, তারপরে কি? আগে ক্লিয়ার করি। হেদায়া ফাজিলের মধ্যে, সরকারি মাদ্রাসায় ফাজিলের মধ্যে ফেকার কিতাব হেদায়া না পড়লে কেউ আলেম হইতে পারে না। ফেকার মাসালার ফতোয়া দেওয়ার ক্ষমতা তার থাকবে না। আল্লামা বুরহানুদ্দিন মারগিনানি তিনি সিরতের সংজ্ঞা দিতে গিয়া বললেন, সিরত বলা হয় আল্লাহর প্রিয় হাবিবের 40 বছরের পর থেকে 63 বছরের জিন্দেগিতে যেই যুদ্ধগুলো সংগঠিত হয়েছে, কাফেরদের বিভিন্ন ভ্রান্তির জবাব দিতে গিয়ে ওই যুদ্ধ জীবনকে বলা হয় সিরতের জীবন। এটাকে কি বলা হয়? সিরত। এখন আমরা কি নবীকে 23 বছরের শুধু যুদ্ধকালীন সময়ের নবী মানি, নাকি আপাদ মস্তক কুল কায়নাতের জন্য শুরু থেকেও নবী, এখনো নবী? এখনো ঠিক আছে? জোরে বলেন। এখন প্রশ্ন হচ্ছে, দলিল দেয়, কয় কোরআন হাদিসে মিলাদুন নবী নাই। এখন জানেন তো মিলাদ মানি জন্ম, মিলাদ মানি জন্মের স্থান, মৌলুদুন থেকে যেখানে জন্ম হয়। মিলাদ মানি আশা, মিলাদ মানি আশা। আচ্ছা, রসুল এসে কি আসে নাই? জোরে বলেন।
রসুল এটা কি মা আমেনার গর্ভ থেকে দুনিয়াতে আসেনি? তাহলে রসুলের জন্ম আছে কিনা? তাহলে জন্ম নাই কার? আল্লাহ। জোরে বলেন, জন্ম নাই কার? আল্লাহ নিজেই বলছেন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তাকে কেউ জন্ম দেননি, তিনি কারো থেকে জন্ম নেননি, কাউকে তিনি জন্ম দেনও নাই। তাইলে একমাত্র মিলাদ হবে না কার? আরো জোরে বলেন। এখন এরা বলে হিন্দুরা যে জন্মাষ্টমী করে এইগুলারে মিলাদুন্নবীর সাথে তুলনা দেয়। চিন্তা করেন এই সমস্ত আলেম আমাদের ইসলামের জন্য বন্ধু না শত্রু? আরো জোরে বলেন। এখন আমার কথায় যদি ভুল থাকে, আমার এই সাউন্ড রেকর্ডিং হচ্ছে, সর্বোপরি এই ফেসবুক, এই হোয়াটসঅ্যাপ, এই ইউটিউব আর এই টিকটকের জন্য নয়। আমি আল্লাহ এবং রসুলকে সাক্ষী রেখে এই ক্যামেরার চাইতে আল্লাহ আমাকে দুনিয়াতে আসার সময় দুটা ক্যামেরা কি করে দিয়েছেন, এটার নাম কি? কিরামান ইয়ালামুনা মা তাফআলুন। এই দুই ক্যামেরা সব রেকর্ড করছে। আমি যদি কোরআন হাদিসের বাইরে বলি, মুফাসসিরিন ইকরামের রিওয়ায়াত ছাড়া নিজের মন গড়া বলি, কাল কিয়ামতের দিন এটার জিম্মাদারি আমি আমার কাঁধে নিলাম। এটা আমি আমার কাঁধে, আর যে কথাগুলো বলবো আল্লাহ আমাদেরকে হৃদয়ের কান দিয়ে শোনার তৌফিক দান করুন। এবার আসেন মিলাদুন নবী, কার জন্মের কথা বলছি? জোরে বলেন। নবীর মতো সৃষ্টি জগতে দ্বিতীয় কেউ আছে? জোরে বলেন। এটা সবাই মানে তো? যারা মিলাদুন নবীর বিরোধিতা করে তারাও বলে নবীর মতো কেউ নাই। কিন্তু এরার সমস্যা হচ্ছে মিলাদুন নবী কেন করতে হবে? রসুল কি করেছেন? যুক্তি কি? রসুল কি করেছেন? সাহাবায়ে কেরামের চাইতে আমরা কি বেশি নবীকে মহব্বত করি? সাহাবায়ে কেরাম কি মিলাদুন নবী করেছেন? প্রশ্ন সেটা না? তাবিঈরা করেছেন, তবে তাবিঈরা করেছেন ইউটিউবের মধ্যে হুজুরদের যুক্তি মিলাদুন নবীর বিরুদ্ধে, এগুলাই তো নাকি? জোরে বলেন, এগুলাই তো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের অসংখ্য জায়গায় নবীর আগমনের ঘোষণা দিয়েছেন, নবীর তশরিফ আওয়ারের বর্ণনা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে আমাদেরকে স্মরণ করাইয়া দিচ্ছেন ইহসানের কথা। আল্লাহ বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আমার আল্লাহ বলেন আমি অবশ্যই মানুষের প্রতি, মুমিনদের প্রতি বড় ইহসান করেছি। আলাল মুমিনিন, ঈমানদারদের উপরে বড় ইহসান করেছি। আল্লাহ কি এমন ইহসান করেছ? অনেক নিয়ামত তো দিয়েছ, চন্দ্র সূর্য দিয়েছ, আকাশটাকে তারকা দিয়ে সাজিয়েছ, চক্ষু দিয়েছ, কর্ণ দিয়েছ, দুনিয়ার নিয়ামত উপভোগ করার জন্য অনেক কিছুই তো দিয়েছ। কোন নিয়ামতের কথা তুমি স্মরণ করাচ্ছ? একটা নিয়ামতের শুকরিয়া আদায় করার মতো যোগ্যতা আমাদের। সারা জীবন যদি সিজদায় পড়ে থাকি, তাহাজ্জুদে কাটাই ফেলে, একটা চোখের শুকরিয়া আদায় করার সুযোগ। তাইলে আল্লাহ বলছেন আমি বড় ইহসান করেছি। মাবুদ কোন ইহসান? অনেক ইহসান তো করেছো। দুনিয়াতে আসা এটাও তো বড় ইহসান, তোমার বান্দা হওয়া এটাও তো ইহসান। আল্লাহ বলে না না না, আমি তোদেরকে ওই সমস্ত নিয়ামতের খোঁটা দিতে যাচ্ছি না। এরকম নিয়ামতের খোঁটা দিতে গেলে তোদের বান্দাদেরকে আমি বাঁচাইতে পারবো না। তবে আমি তোদেরকে সব চাইতে বড় নিয়ামত দিয়েছি। যখন আমি আমার প্রিয় হাবিবকে তোদের মাঝে পাঠাইয়া দিয়েছি, এটাই হচ্ছে আমি আল্লাহর তোদের প্রতি বড় ইহসান। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দেওয়ার পরে কোনোটার খোঁটা দেয় নাই, কিন্তু নবীকে দেওয়ার কথাটা আল্লাহ আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন। তাইলে এটা কত বড় নিয়ামত হইলে আল্লাহ এটার খোঁটা দিচ্ছেন। আল্লাহ আমাদেরকে সে নিয়ামতের কদরদানি করার তৌফিক দান করুন। অন্য আয়াতে সূরা তাওবার 128 নম্বর আয়াতে আল্লাহ আবার বলে দিচ্ছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিন
রাউফুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। এখানে বলেছেন এহসান করেছি, আর এখানে বলছেন নিশ্চয় নিশ্চয় তোমাদের মাঝে, তোমাদেরই মধ্য হতে একজন রাসূল এসেছেন, হারিসুন আলাইকুম, যিনি নিজের উম্মতের ব্যাপারে বড় দরদি, বড় দরদি। তো এখন কেমন দরদি সেটাও বলছেন, কার জন্য? বিল মুমিনিনা, কার জন্য? এবার আসেন, আল্লাহ যত জায়গায় নবীর আগমনের কথা, নবীর আসার কথা, প্রেরণের কথা বলেছেন, প্রত্যেকটা জায়গায় আল্লাহ মুমিনকে সাথে রেখেছেন। তার মানে ঈমানদারদের জন্য আমার নবী বড় নিয়ামত। আজকে যারা মিলাদুন নবী পালন করে, জশ্নে জুলুস করে, মাহফিল করে, সেমিনার করে, মানুষকে ভালো মন্দ যতটুকু তৌফিক আছে তাবারুকাতের ইন্তজাম করে, খুশি উদযাপন করে, আল্লাহর ফরমান অনুযায়ী মিলাদুন নবী তো তারাই করবে যারা ঈমানদার। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এখন দেখেন, আল্লাহ যেখানেই নবী পাঠানোর কথা বলেছেন সাথে সাথে মুমিনদেরকে কি করে রেখেছেন? লাগিয়ে রেখেছেন। তার মানে এই ঈদ ঈমানদারের ঈদ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঈদ কাদের ঈদ? আচ্ছা, রমজান মাসে রোজা রাখার পরে ঈদ এটা কার জন্য? কথা বলেন। রোজাদারের জন্য, যে রোজা রেখেছে। কোরবানির ঈদ মুসলমানদের নির্দিষ্ট কিছু ব্যক্তি, অথবা আমরা যারা মুসলমান কোরবানির ঈদ তাদের জন্য, হিন্দুদের জন্য ঈদ, বৌদ্ধদের জন্য ঈদ, আর কোনো জাতির জন্য। আর রোজার ঈদ হচ্ছে যারা রোজা রেখেছে রোজাদারের ঈদ। শুক্রবার হচ্ছে মুসলমানদের ঈদ। শুক্রবার কিসের ঈদ? এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ সৃষ্টি জগতের জন্য কোনো ঈদের দিন আছে নাকি? সুবহানাল্লাহ বলেন। রমজানের ঈদ রোজাদারের জন্য, ঈদুল আজহার ঈদ এটা হচ্ছে মুসলমানদের জন্য। জুমার দিন যারা নামাজ পড়ে তাদের জন্য ঈদের দিন। কিন্তু আল্লাহ বলে সমস্ত সৃষ্টি জগতের জন্য ঈদের দিন হলো যেই দিন আমি আমার নবীকে মক্কার জমিনে মা আমানার শেকম হতে আব্দুল্লাহর ঘরের মধ্যে পাঠিয়ে দিয়েছি। ওই দিনটা কোনো শুধু মুসলমানের জন্য নয়, শুধুমাত্র কাফেরদের জন্য নয়। আল্লাহ বলে আমি আল্লাহ যতটুকু জায়গার জন্য রব্বুল আলামিন, আর ওই দিনটা হচ্ছে সমস্ত সৃষ্টিকুলের জন্য ঈদের দিন। করে বলেন। তাইলে নবী পাওয়ার ঘরে খুশি নেবে যায়। এই যে নবী আগমনের কথা বলেছে, এটার নামই ঈদে, ঈদে। এবার আসেন, আমরা যারা বলছি ঈদে মিলাদুন্নবী কোরআনে আছে না নাই? দুইটা দলিল দিলাম। সূরা সফ 28 নম্বর পারায় হযরতে ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী, তিনি মানুষকে দাওয়াত দিচ্ছেন, ঈমানের দাওয়াত। সাথে সাথে তিনি বললেন, ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরান বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নিজেই মিলাদের কথা বলছেন। ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী, নবীজির আগমনের 550 বছর আগে যিনি দুনিয়াতে এসেছেন, ওই ঈসা আলাইহিস সালাম আল্লাহর দ্বীনের দাওয়াতের পাশাপাশি বনি ইসরাইলকে বলছেন, ও বনি ইসরাইল, আমি তোমাদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছি, আমি রাসূল হয়ে এসেছি। কি হয়ে? রাসূল হয়ে এসেছি। আর আমি সত্যায়ন করব তোমাদের হাতে যে কিতাব রয়েছে সেটার সাথে সাথে আরো একটা দাওয়াত দিচ্ছি, আমার পরে অচিরে একজন রাসূল তশরীফ আনবেন যার নাম হচ্ছে আহমদ। জোরে বলেন সুবহানাল্লাহ। মিলাদুন নবী কোরআন শরীফে আছে না? জোরে বলেন। নাকি আমার থেকে বানাচ্ছে এগুলো? এখানে কি আল্লাহ আর কোনো তারিফ করেছেন? শুধু নাকি নবীর আগমনের কথা বলেছেন? আরে জোরে বলেন না। এই জন্য আমরা যারা মিলাদুন নবী করি, আমাদের দলিল কোরআন। আমাদের দলিল কি? আমাদের দলিল হাদিস। আমাদের দলিল হাদিস। কিন্তু এরা ফেঁসা আছে না, ফেঁসা
রাতিয়া দেখে দে না দিনের দেখে দে? হ্যাঁ, তো দিনের নৌকা দেখে? হ্যাঁ, নৌকা মাতি তারা ফেসাই দিনে দেখে না কেন? কারণ সে দিনের বেলা গাছের ডোরার ভিতরে কি করি থাকে। এই জন্য ফেসা সন্ধ্যার পরে যখন বাইর হয়, কেউ যদি জিজ্ঞেস করে আজকে সূর্য উঠছে নি, ফেসা কি বলতে পারবে? কেন পারবে না? কেন? কারণ এটা আসলে হরের ভিতর। এই ফতোয়া বানিয়ে রাখছে কি মিলাদুন নবী বেদাত, এই ডোরাইটার ভিতরে ঢুকি থাকছে, এখান থেকে আর বাইরে হতে পারতেছে না। এই জন্য কোরআন খোলার সময় নাই, বড় জোরে বলছে যে বেদাত, আমিও বলতেছি বেদাত। কারণ ফেসার অবস্থা, কিসের অবস্থা? ফেসার অবস্থা। এই জন্য এদের কাছে যদি আপনি মিলাদুন নবীর দলিল খোঁজেন, ফেসা যেরকম সূর্যের উঠছে কিনা জানে না, এরাও কোরআন হাদিস সারাদিন গাঁটলেও কোনোদিনও মিলাদুন নবীর দলিল খুঁজে। এবার আছেন কিছু আলট্রা মডার্ন বাইরেছি, একটু ডেভেলপ, একটু কি ডেভেলপ, কয় আছে কি আছে, তবে এইরকম নাই। কিরকম নাই? আমরা যেরকম জুলুস করি এরকম নাই। হুজুর কেবলাকে গাড়ির মধ্যে বসাইয়া আমরা চারিদিকে আগে পিছনে 3 মাইল 4 মাইল 5 মাইল এলাকা যেভাবে নারায়ে রিসালাত নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে যায়, কয় এরকম নবী সাহাবী কেউ করে? তো আমি বললাম কি করে নাই, কিতাব খুলছো? কয় আমরা তো ফেসা, আমরা তো ফেসা। তো কি ওদের কিতাব দিনত কুলিন না পারি, বড় জোরে যে দূর হই এই দূর ডোরার ভিতর, তাই যেদি হটের ভিতর ডোরার ভিতর। আমি মসজিদের মিম্বরে বসে বলছি, আল্লাহ এবং রসুলকে সাক্ষী রেখে বলছি, এমন কোন মৌলবী যদি আমার এখানে আশেপাশে থাকেন, যারা ফেসা মার্কা ডোরার ভিতরে থাকেন, মিলাদুন নবীরে বেদাত বলেন, আমি কোরআন থেকে বলতেছি, হাদিস থেকে বলতেছি, যদি একটা কথা সহি অথবা সহির বাইরে যদি দইভু বলে থাকি, এটা যদি প্রমাণ করতে পারো, তাহলে আমি সারা জীবন তোমাদের সাথে হয়ে যাব। মিলাদুন নবী আজ জীবনে করবো না। ইয়া বুঝে বুঝে হারে রিসল আরে হারে নমাতের কা বুঝে বুঝে হারে 7 গণক বইরে তালিম দিব দে, কি দিব দে তালিম, কি মিলাদুন নবী বেদাত, মিলাদুন নবী কি বেদাত। তারপরে ফাতিহা দন মিলাদুন নবী উপলক্ষে বাদ পুজো আছে না? হ্যাঁ, এদেরকে বলছি এই ডোরার ভিতরে থাকবেন না। দুনিয়া আলট্রা মডার্ন হয়েছে, আপডেট হয়েছে। আগে ছিলাম অ্যানালগ, এরপরে ডিজিটাল, এখন স্মার্ট। এখন কি? এখন ডিজিটাল যুগের স্মার্ট ছেলে ফেলে। এখন এরা মিলাদুন নবীর কথা বললে নাচ ছিটকায়। কিন্তু আলহামদুলিল্লাহ আগে বলতো সৌদি আরবে নাই, আগে বলতো যে কি সৌদি আরবে নাই, আরব দেশে নাই, ওরা দেখা মুসলমান, আমরা শোনা মুসলমান। আমি বললাম দেখা শূন্য, এতদিন ইন্টারনেট ছিল না, ফেসবুক ছিল না। আলহামদুলিল্লাহ ফেসবুক দেখতেছি কিছুটা ওলি আল্লাহর পক্ষের কাজ করতেছে। পৃথিবীর 152টা রাষ্ট্রের মধ্যে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী হচ্ছে। কয়টা? 152টা। তার মধ্যে আমেরিকার মতো জায়গায় জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী হচ্ছে। খ্রিস্টান রাষ্ট্র কানাডায় হচ্ছে। এখন বলবেন কারা করছে? আপনি গিয়ে দেখেন দাওয়াত ইসলামের মিশন এবং সুন্নি মুভমেন্ট যারা সেখানে আছে, তারা রবিউল আউয়াল শরীফে অত্যন্ত আদবের সহিত শৃঙ্খলার সহিত হুজুর কেবলার যে মিশন চালু করেছে। সেই সময় অনেকেই বলতো এটা উচিত হচ্ছে না, কিন্তু হুজুর কেবলার জ্বলন্ত কারামত তৈয়ব শাহ হুজুর যে মাদারজাত কলি তার প্রমাণ তিনি চালু করেছেন। এই মাত্র 40 থেকে 45 বছরের ভিতরে এই জশ্নে জুলুস 152টা কান্ট্রিতে ছড়িয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে হুজুর কেবলার জ্বলন্ত কারণ। কিন্তু আজকে আমরা ওই ফেঁসা কি এর বড় হবুদে বেগুলো গল্লিও আর নমান্য কি হবুদে বেগুলো গল্লিও নমান্য হয়তো বেগুলো গল্লি কি যাইজ হয়ে যাব না? আচ্ছা কিলে যাইজ নব। এখন আমি কিছু কিছু দলিল দিব যে এমন দলিল ওদের বাপদাদার 14 গোষ্ঠী এই দলিল খণ্ডাইতে গেলে মুহাদ্দিসগিরি থাকবে না, মুহাদ্দিসগিরি পুরো ক্যান্সেল হয়ে যাবে।
ভারতীয় উপমহাদেশে হাদিসের সনদ দুইজন ব্যক্তির মাধ্যমে। কয়জন? জোরে বলেন। হয়তো আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, নয়তো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। কয়জন? কওমি বলেন, দেওবন্দি বলেন, বেরলভী বলেন, খারেজি বলেন, শিয়া বলেন, মুতাজিলা বলেন, যত প্রকারের মুহাদ্দিস দাবি করে প্রত্যেকের সনদের মধ্যে এরা দুইজনের যে কোনো একজন, জোরে বলেন, যে কোনো একজন আছে। কোনো সন্দেহ? এবার আসেন, যদি মুহাদ্দিসের সনদ যদি না থাকে, ওই মুহাদ্দিসের হাদিস গ্রহণযোগ্য? জোরে বলেন, গ্রহণযোগ্য। এবার আসেন, ওনারা কি মিলাদুন নবী করেছেন? গভীরভাবে খেয়াল করবেন। আদালতের মধ্যে মামলা দায়ের করা হলো, সাক্ষী আসতেছে, সেখানে সাক্ষী বলতেছে তুমি কি দেখেছো ঘটনা ঘটেছে? কয় না, শুনেছি, অমুকে বলেছে। আচ্ছা, আরেকজনকে আনলো, তুমি কি দেখেছো? কয় না, শুনেছি, অমুকে বলেছে। সামিতু, সবগুলো সামিতু, সবগুলো হাদ্দাসানা, সবগুলো আখবারানা। তো এখন তুমিও দেখো নাই, তুমিও দেখো নাই, সবাই শুনছো একজন থেকে একজন। তো এখানে মাঝখানে একজন যদি মুনাফিক বা কাফের হয়ে যায়, তাইলে ওই ব্যক্তির হাদিস কি আর গ্রহণযোগ্য হবে? জোরে বলেন। আমরা যারা মিলাদুন নবী করি তারা আমাদেরকে কি বলে? বেদাতি হনাব। কি হয় রে? আডন করি হ আগাগোড়া বেদাতের ভিতরে তাকা দেই, তারা বেদাতি ডাহাদে হারারে। আর হলে আমাদের মৌলবাদী যারা মিলাদুন নবী, কারণ আর নবীরে মূল উত্তুন মানি দি, মিউত্তুন মূল উত্তুন ইতারা আমাদের 23 বছর উত্তুন, 40 বছর ভার হইলি। এবার হন আসল হন মূল উত্তুন মানে দিই তারা, নাকি 40 বছরের পরে মানে দিই তারা? ওদের দৃষ্টিতে রসুল রসুল হয়েছেন 40 বছর বয়সে। কয় বছর বয়সে? 40 বছরের আগে তো নবী নিজে নাকি জানতো না যে তিনি নবী হবেন। নাউজুবিল্লাহ, জোরে বলেন। কারণ অথচ আলা হযরত শুরুতেই বলেছেন সবসে আওলা মারা বে সবসে বা। আমার আলা হযরত বলছেন, তোমরা বলছো জুলুস হয় না। জুলুস তো দেখতেছি দুনিয়াতে না আসার আগে আল্লাহ ফেরেশতাদেরকে নিয়েই আমার নবীর জুলুস করেছে। जिसको शब या है अर्श खुदा पर जुलूस है वो सुल्तान आलम रानबे सबसे सबसे ভালো করে খেয়াল করেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী দুজন যদি বেদাতি হয়, এই ভারতীয় উপমহাদেশের এই মুহাদ্দিসদের সনদ কি থাকবে? জোরে বলেন। কোনো মুহাদ্দিস নিজেকে মুহাদ্দিস দাবি করার আর সুযোগ, কারণ সনদের মধ্যে কি ঢুকি গেছে? বেদাতি। কি ঢুকি গেছে? বেদাতি, মিলাদুন নবী কারি। কেমনে কেমনে? আমি বলছি না, আজকে আমরা যারা এখানে বসেছি এবং ওনারা যারা আছেন ওনারাও জানেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, ওনারা দুজনই কিতাব লিখেছেন। আবার অনেকেই বলে হাদিসের মধ্যে কোথাও মিলাদুন নবীর কথা নাই। কিন্তু আজকে থেকে 1200 বছর আগে, কয় বছর? আরো জোরে বলেন। 1200 বছর আগে ইমামে তিরমিজি ওনার কিতাবের মধ্যে অধ্যায় রচনা করেছেন, বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ওরা বলে মিলাদুন নবীর কথা এই শব্দ কোরআন হাদিসের কোথাও নাই, অথচ জামে তিরমিজি তারা নিজেরা এই হাদিস পড়ে এখানে যে বাব আছে আল্লাহর নবীর কথা, আগমনের কথাটা নবীর মিলাদের কথা দিয়ে ডাইরেক্ট অধ্যায় রচনা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন হাদিসে আছে যে নাই যে, আসা কথা হয়েছে না মিছা কথা কইছে? জোরে বলেন। মিছা কথা কইলে ওই মুহাদ্দিসের হাদিস গ্রহণযোগ্য? জোরে বলেন গ্রহণযোগ্য? যতই মুখস্থ ফডর হাদিস বলুক না কেন, যখন হাদিস সম্পর্কে মিথ্যা তহমত দিয়েছে তাইলে ওই মুহাদ্দিসের মুহাদ্দিসগিরি আর নাই। ভালো করে খেয়াল করেন, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী কিতাব আছে আশআতুল লুমআত, মিশকাতের শরাফি শরহে মিশকাত। তিনি সিরতের উপরে এই ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম যিনি ফার্সি ভাষার মধ্যে কিতাব লিখেছেন, আল মাদারিজুন নবুওয়া, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, নবীর মহব্বতে। এই কিতাব তিনি নবীর সামনে পেশ করেন নাই। তিনি এই কথাও ধারণা করেন নাই যে আমি এই কিতাব দিয়ে কিয়ামতের দিন আল্লাহর কাছ থেকে নাজাত চাইব। ইনি বলছেন, আল্লাহ আমি তোমার কাছে এই যে কিতাব লিখলাম নবীর মহব্বতে, এগুলারে ওসিলা বানাচ্ছি না। এখানে আমার অনেক ভুল ত্রুটি থাকতে পারে, আমি মেশকাতের সরা লিখলাম, হাদিসের খেদমত করলাম, আল্লাহ কোনোটাই আমি তোমার কাছে পেশ করতে চাই না। কিয়ামতের দিন তুমি যদি আমাকে প্রশ্ন করো, ও আব্দুল হক কিয়ামতের দিন তুমি আমার জন্য কি নিয়ে এসেছ, তখন শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলছেন, আল্লাহ আমার জীবনের অনেক আমল আমি করেছি, তার মধ্যে একটা আমল আমি শুধু আমার নবীর মহব্বতে বেশি করেছি, সেটা হচ্ছে আমি নিজেই মিলাদুন নবী করতাম, আর ওই মিলাদদের মধ্যে আমার নবীকে মহব্বতে দাঁড়িয়ে সালাম দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জিনিসটাই আমি তোমার কাছে পেশ করব। আল্লাহু আকবার বলেন। এবার বলেন মিলাদুন নবী শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী করছে কিনা? তাইলে ওনারে বাদ দিলে ভারতীয় উপমহাদেশের সনদের মধ্যে মুহাদ্দিস থাকে কিনা? তাইলে উনি যদি মিলাদুন নবী করে, যদি জন্মাষ্টমী করি থাকে, এবার বলেন মুহাদ্দিসগিরি আছে না? আসেনি? আরে মোল্লা হন্ডে টক্কর দ উর্মিকে শ্যামারের গত হড়ে করতে। উনি নিজেই বলছেন, আমার বাবা শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, যিনি আমার সনদ, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর সনদ হচ্ছেন শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী। তিনি বলছেন, আমার বাবা প্রতি বছর এই 12 রবিউল আউয়াল শরীফে মহব্বতে জাঁকজমক করে সব ছাত্রদেরকে নিয়ে, এলাকাবাসীদেরকে নিয়ে মিলাদুন নবী করতেন। সেখানে তিনি নিজ খরচে তাবাররুক দিতেন। এক সময় আমাদের অবস্থা খুব নাজুক হয়ে গেল, আমার আব্বার ধন সম্পদ কমে গেল। এক বছর তিনি খুব পেরেশান হলেন, এই বছর তো আমি মিলাদুন নবীতে যারা আসবে তাদেরকে কি দিয়া মেহমানদারি করব, পেরেশানি হয়ে গেল। পকেটের মধ্যে হাত দিল, তিনি নিজে বলছেন পকেটের মধ্যে হাত দিল, সামান্য দেখতেছে অল্প কিছু টাকা আছে, এইগুলা দিয়ে ভালোভাবে তবরুক করা সম্ভব না। চিন্তা করলো এই বছর যদিও ভালো করে পারতেছি না, আমি তারপরও মিলাদুন নবী জারি রাখবো, সেজন্য এগুলো দিয়ে অল্প কিছু সনাবট নিয়ে আসলো। কি নিয়ে আসলো? আগের যুগে মিলাদের মধ্যে জিলাপি আর মুড়ি দিত। কি দিত? ইয়া তো ফরওয়ার্ড হয়ে গি বিরিয়ানি দে, কি দে এত লাই জোনে মিলাদুন নবীর বিরোধিতা করে। যদিও মিলাদুন নবীর মাহফিলের নয়, কিন্তু ফিসদি করি ফ্যাকেটার লাই ঠিকই আসা না, নামাজ আসা না। আবার মিলাদুন নবীর তবরুক বললি এনে ইয়ান বেদাত, ইয়ান পায়খানার দেখতেও যে গই, কিন্তু হয় দে হুজুর দুয়া সার্গ ফোন মাদ্রাসা তো ভাড়ে না হদে না, ফল ফরিবেলা যাইতে নো আর মাদ্রাসার ডেকুগো ভাড়া দিও না, আর মাদ্রাসা কি ভাড়া দিও এনে 7 দিন না ফাতিয়া বেদাত, 7 দিন না ফাতিয়া কি বেদাত, 40 দিন না ফাতিয়া বছরে ফাতিয়া। কিন্তু মাদ্রাসা কান গল্লিয়ে গল্লিয়ে খুললে না, মাদের কা বিল্ডিংয়ে বিল্ডিংয়ে মাদ্রাসা খুললে না, মতন সব আসে না, প্রতি বিল্ডিংয়ে মাদ্রাসা। কি মানে বেগুন মতন, বেগুন কি বেগুন প্রিন্সিপাল, প্রতিষ্ঠাতা পরিচালক। কি পরিচালক? প্রতিষ্ঠাতা পরিচালক। এই মা বলে এনে ফতোয়া দিব, ফলরে ফন্না ফরাই বোধে কিয়াম গরম বেদাত, কিয়াম গরম কি বেদাত।
কোরআন শরীফ পড়ে টিয়াল তারাবির নদী বেদাত কি ভালো করে খেয়াল করুন মিলাদুন নবীর বেদাত হতো না হড়ে হড়ে বেদাত হসন আবার খাইবের সময় নদী ফ্যাট ভরি হাত ধোয়ে গেল ঠিক না আয় যদি ভুল হই আয় মাদার বাড়িতে আসি আছে 10 বছর এই মাদার বাড়ির যদি 4 দিন না 40 ফাতিয়া বছরই বেগিন হাত দে দিয়ে এই এতিম হানা নাম দিদি এতিম হানা নাম দিদি গোস্তর ডেকার সল লইলে হাত দে ওদের মঞ্চের হাবালি লাভ হইতো না আর মাদ্রাসা দিও অত জুরি তো 4 দিন না অত অসুবিধা নেই আড়ে দিলে যায় জোরে দেখো নিয়ে আড়ে দিলে কি হয়ে যাবে মিলাদুন নবীর আওলাদুর রাসূলের জুলুস করলে বেদাত কিন্তু ইতারা উজুর অযত্ন নাই দে হতো নাই দে অযত্ন নাই দে ইয়ার ফোডত্তন সাইডে দি গাড়ি লাগাই ডানে বামে হুন্ডা বিশেষ লাগাই স্লোগান দিয়ে রে উজুরে দরবার টানত দে জুলুস করিয়ে রে কি করিয়ে রে আমাই বা কোরআন হাদিসের হনফিস্টার আছে দে নামাতের কা হনফিস্টার আছে দিবে নেতা জেল হতুন বাইরে রে বালা মানুষ নো নামাতের কা হতুন বাইরে রে জেল হতুন নেতারে শোডাউন দিয়ে রে আমার ভাই তোমার ভাই ফুলের মালা আমার ভাইয়ের চরিত্র আসিল দি কিয়ের মতো ওগি দি দুধের মতো পবিত্র এবারে স্লোগান দিয়ে আনত দেন এবার জুলুস ন আর বেদাত হইনে এবার কোরআন হাদিসের হনফিস্টার আছে দিবে নামাতে এই সমিতি বেদাত নাই এই সমিতি বেদাত মিলাদুন নবী বাংলাদেশে বেদাত আর যদি সিঙ্গাপুরে মালয়েশিয়া যদি ডলার দিলে কি দিলে ডলার দিলে একবারে জায়েজ মানি এটা ওদের মিলাদুন নবীর আলোচনা চলিব জুমলাই চলিব কিনলে এটা বাংলাদেশের টিয়া দে এটা কি দে নমাতার কা কি দে ডলার দিলে মিলাদুন নবী জায়েজ টিয়া দিলে না জায়েজ নেতারে শোডাউন দিলে জুলুস করে জেলতুন বাইরে দে আনে দিবে জায়েজ আর আল্লাহর নবীর আগমনে কুল কায়নাত খুশি হয়েছে সেই নবীর আগমনে ইয়া রাসূলুল্লাহর স্লোগান দেওয়া নাতে মুস্তাফার তেলাওয়াত করা এগুলা হয়ে যায় বেদাত অথচ মিলাদুন নবী বলে কোরআন হাদিসে নাই তারা দলিল দেয় আমি বললাম হাদিস কোল তোর বাপ দাদার 14 গোষ্ঠীর মুহাদ্দিসগিরি ফেসার মতো গর্তের ভিতরে না হাদিস নিয়ে আই হাসান বিন সাবিত আমার রাসূলের সামনে বসা আমার রাসূল বলছেন ও হাসান তুমি আমার শানে কিছু তো বলো বলে ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দিলে এখনই বলা শুরু করব জোরে বলেন সুবহানাল্লাহ শুরু করেছেন ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা ও আমার প্রিয় হাবিব আমার এই চক্ষু আপনার চাইতে সুন্দর কোনো মানুষ পৃথিবীর জমিনে দেখে নাই আর আপনার মতো এত সুন্দর মানুষ পৃথিবীর বুকে কোনো মা জন্ম দেয় নাই জোরে বলেন সুবহানাল্লাহ ইয়া জন্মের হতাহত দিন মিলাদুন নবী না হাতে দিকরা কির হতাহত দেয় হন মাই অনর মতো ফোয়া কি ন দে জন্ম ন দে খুলিকটা মুবাররান মিন কুল্লি আইবিন রাসূল আপনি তো এমন সমস্ত দুষ্ত্রুটি কোন খুঁত আপনার ভিতরে কেন কান্নাকা কাদ খুলিকটা কামা তাশাউ রাসূল খুঁত থাকবে কেমনে খুঁত থাকার তো প্রশ্ন আসে না কারণ আপনি তো আপনাকে এমনভাবে রেডি করা হয়েছে যেইভাবে আপনি রাসূল চাইছেন আল্লাহ আপনাকে সেভাবে রেডি করেছেন এখন এটা জন্ম না মাতে দে জন্ম মানে মিলাদ জন্ম মানে এটা হাদিসের নাই না মাতে দে আসে না বানাই হয়ে দিনে হনো না কি তারা ডেকে ফেঁসার তুমি গত তুমি বাইরে বাইরে করে এনে দিই তো এগিয়ে তারা ন দেখে আমাদেরকে দেখি না সূর্য আসে দিয়ে জানে কিন্তু ডুকিতে হাতে হটের ভিতর ডোরারের ভিতর ওই বড় জোরও হইলে হুজুরে বলছে বলছে যে এটা বলা বাদ দেন কোরআন কোলেন হাদিস কোলেন মুস্তাফার মোহব্বতের চশমা লাগান দেখবেন সব কিছু আপনার সামনে উজ্জ্বল হয়ে আছে জোরে বলেন সুবহানাল্লাহ সালাতুনা রাসূলুল্লাহ আলাইকুম মুস্তাফা নূরে জনাবে আমরে কুল আফতাবে বুরজাল মে মিল্লাদুন সালাতুনা পশু পাখি
বৃক্ষলতা মানবার দানব, নবী পায়া মনের সুখে করতেছে উৎসব। পশু পাখি বৃক্ষলতা মানবার দানব, নবী পায়া মনের সুখে করতেছে উৎসব। সেই উৎসবের দোলনা দুলে, সেই উৎসবের দোলনা দুলে মধুর বাতাসে আজ ঈদ মিলাদুন নবীর তেসে। কষ্ট হচ্ছে আপনাদের? এখানে আমার বিষয় মিলাদুন নবী। কোরআন হাদিসের আলোকে যুগে যুগে মিলাদুন নবী ছিল, আমরা যখন ছিলাম না আমার নবীর আগমনের কথা আল্লাহ নিজেই পালন করেছে। সুবহানাল্লাহ। সূরা আলে ইমরান 81 নম্বর আয়াত। কয় নম্বর? 81 নম্বর আয়াত। যখন দুনিয়ার সৃষ্টি হয় নাই, যখন আল্লাহ লৌহ কুরসি আরশ কুরসি কিছুই রাখেন সৃষ্টি করে নাই, তখনই আল্লাহ পাক রূহের জগতের মধ্যে আলমে আরওয়ার মধ্যে নবীদের সম্মেলন ডাকলেন। কাদের সম্মেলন? নবীদের সম্মেলন ডাকলেন। সম্মেলন ডাকার পর আল্লাহ বলেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলে, আজকে আমি তোমাদেরকে ডেকেছি, এখানে দুনিয়ার কোনো সাধারণ মানুষ দাওয়াত দিই নাই, আমার কোনো ওলিকেও এখানে দাওয়াত দিই নাই, কোনো সাহাবীকেও এখানে দাওয়াত দেওয়া হয় নাই। এখানে 1,24,000 নবী, যারা আমি আল্লাহর অত্যন্ত আদরের সৃষ্টি, যাদেরকে আমি পৃথিবীর জমিনের মধ্যে নবুয়ত দিব, হিকমত দিব, মানুষকে হেদায়েতের জন্য পাঠাবো। ওই সিনিয়র ক্লাসের ফার্স্ট ক্লাস সৃষ্টিকে আমি ডেকেছি। কেন ডেকেছি জানো? আজকে আলোচনা হচ্ছে নবীর মিলাদের কথা। জোরে বলেন সুবহানাল্লাহ। সেমিনার দুইটা, একটা আল্লাহ নিজেকে নিয়ে আর একটা নবীকে নিয়ে। আল্লাহ যখন নিজেকে নিয়ে সেমিনার ডেকেছেন তখন সব রূহ ছিলাম। আদম আলাইহিস সালাম থেকে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবে সবার রূহ ওই সেমিনারের মধ্যে ছিলাম, রূহের জগতে। ওই সেমিনারের মূল বিষয়বস্তু ছিল আল্লাহর উলুহিয়ত নিয়ে। আল্লাহ প্রশ্ন করেছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন সর্বপ্রথম এই আলাস্তু বিরব্বিকুম এই প্রশ্নটা আল্লাহ চাইলে করতে পারতেন, আমি তোমাদের প্রভু, এই কথাকে তোমরা মানো কি না, এই কথাটা আল্লাহ জিজ্ঞেস করতেন না। কিন্তু আল্লাহ প্রশ্নটাকে এমনভাবে করেছেন, আল্লাহ বলছেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আচ্ছা, আমি এখানে ইমাম সাহেব, আমি এখানে কি ইমাম সাহেব, আমি এখন মিম্বরে বসে যদি বলি আমি কি এই মসজিদের ইমাম সাহেব নই, প্রশ্নটা কেমন হইল না? কি বলেন? আমি এখানে 10 বছর ধরে নামাজ পড়াই, এখন আমি মিম্বরে বসে যদি জিজ্ঞেস করি আমি কি এই মসজিদের ইমাম নই, তখন আপনারা কেউ কেউ মনে করবেন যে হুজুরের মাথা মনে লড়ি গিয়ে ভাঙলা, হুজুরের মাথা লড়ি গিয়ে ভাঙলা, ইবে জানে দিবে ইমামতি করে এশার নামাজ পড়াইয়ে, ইবে আবার মিম্বরের বই ফুসল্লাদ দে, আমি কি ইমাম নই? প্রশ্নটার মধ্যে তখন যারা জ্ঞানী তারা বলবো যে নিশ্চয়ই এখানে কোনো কি আছে, রহস্য। তিনি হাকিম, আল্লাহ হিকমতওয়ালা, ওনার প্রশ্নগুলোও সেরকম। আল্লাহ জিজ্ঞেস করলেন আমি কি তোমাদের রব নই? তখন সবাই, কারণ প্রশ্নটা খুবই মানে কেমন জানি আশ্চর্যজনক প্রশ্ন। এটা তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি সেমিনার ডেকেছেন, তিনি আবার আমাদেরকে জিজ্ঞেস করছেন আমি কি তোমাদের রব নই? এটা কোন ধরনের প্রশ্ন? চুপ করে আছে, উত্তর ডরে করে না, ডরে উত্তর দে না, নিশ্চয়ই এখানে কোনো কি আছে, রহস্য। তখন শাহ আব্দুল ওয়াদুদ মুহাদ্দিস দেহলভী সিরতের মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে এই কথাটার সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছেন। বাইতুশ শরীফের পীর সাহেব মরহুম, আমি 12 মসজিদও বলেছি, বাইতুশ শরীফের পীর সাহেব মরহুম যিনি মারা গিয়েছেন কুতুবউদ্দিন, মাওলানা কুতুবউদ্দিন হুজুর, উনি এই আয়াতের তাফসীর করেছেন সূরা জুমার 3 নম্বর আয়াত দিয়ে। কয় নম্বর? 3 নম্বর আয়াত দিয়ে। তিনি সেখানে বলছেন কুমিল্লার কোন এক মাহফিলে বলছেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন
তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্যে, তিনি গোপনে। তখন তিনি তাফসীর করছেন, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী যেটা বলেছেন, মরহুম কুতুবউদ্দিন হুজুরও সেম কথাই বলছেন। বলে সৃষ্টির মধ্যে সর্বপ্রথম সৃষ্টি হচ্ছেন আমার রাসূল। আরো জোরে বলেন। কিন্তু এখন হুজুরে মানে দে এগুলো হয় দে নিয়ন্ত্রণ মানি হিন্দি হয় আমি বাইতুল সরোবর হিন্দি হয় কি তো বাইতুল সরোবর হিসাব হুজুরে জিয়ান হই ইয়ে মানা করিব না না মাতার কা বাফর হইলে বাফর মতো বাফর হতা মতো চলন করিব হিন্দি হয় আমি বাইতুল সরোবর। কিন্তু দুনিয়ার সিয়ার আর ক্ষমতার লোভ যাতে ভরে এইসব ভিন্ন মানে, এইসব কিনা মানে ভিন্ন মানে। কুতুবউদ্দিন হুজুর নিজে বলছেন আলাস্তু বিরাব্বিকুম, এই কথা যখন আল্লাহ জিজ্ঞেস করেছেন, সর্বপ্রথম রূহের জগতের মধ্যে আল্লাহকে বালা বলে যে শব্দ ইউজ করেছেন সর্বপ্রথম মুস্তাফার জবান দিয়ে বের হয়েছে। এই জন্য মুহাক্কিক ও বাপ এটা অনেক উপরের আলোচনা। মিলাদুন নবী কোথায় চলতেছে? সর্বপ্রথম আমার নবী বলেছেন বালা, এই কথা শুনে রূহের জগতের আমরা সবাই বলেছি বালা, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জবান দিয়ে সর্বপ্রথম শব্দ বের হয়েছে বা। সর্বপ্রথম কি? আর জোরে বলেন কি? বা, বালার বা। আল্লাহ বলেন নবী গো, আপনি সর্বপ্রথম আমি আল্লাহর এই প্রশ্নের উত্তর দিয়ে আমার 1 নম্বরের সৃষ্টি আবার প্রমাণ করেছেন। আমি আপনার কাছে কিতাব পাঠাবো, এই কোরআনে করিমের সর্বপ্রথম অক্ষর হবে বা। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন বিসমিল্লাহির রহমান। বিসমিল্লাহর মধ্যে প্রথম অক্ষর কি? আরো জোরে। আল্লাহর প্রিয় হাবিবের জবান থেকে বের হওয়া বালার বা। আল্লাহ বলেন নবী গো, আপনি সৃষ্টি জগতের প্রথম, আমি আল্লাহর রুবুবিয়তের স্বীকৃতি দানকারী আপনি প্রথম, আমার সর্বপ্রথম সৃষ্টি জগতের মধ্যে প্রশংসাকারী আপনি। আপনি সর্বপ্রথম আমাকে বলেছেন, আমার প্রশংসা করেছেন সিজদায় গিয়ে আলহামদুলিল্লাহ। রাসূল গো, আমার রুবুবিয়তের স্বীকৃতি আপনার জবান দিয়ে, আপনি সর্বপ্রথম আমার প্রশংসাকারী। আপনার সেই বালার বা দিয়ে বিসমিল্লাহ সাজায়া দিলাম। আর আলহামদুলিল্লাহ সূরা ফাতিহাকে কোরআনের সেটিংয়ের মধ্যে সর্বপ্রথম আলহামদুলিল্লাহ আনার কারণ হলো আপনি সর্বপ্রথম এই শব্দ দিয়ে আমি আল্লাহর প্রশংসা করেছেন। জোরে বলেন। এই জন্য ওই আলহামদুর হামিম দাল মূলক্কর থেকে আপনার নাম লাগাইলাম মুহাম্মদ। আপনার নাম লাগাইলাম কি? মুহাম্মদ। আহমদ দোনোটার মূলক্করই হামদুল, আমি আল্লাহর প্রশংসা। আর আমার সৃষ্টি জগতের মধ্যে কেউ প্রশংসা না করলে আপনি রাসূল একজনই আমার প্রশংসার জন্য যথেষ্ট। আর আপনার যদি কে তারিফ মিলাদুন নবী, আপনার আলোচনা, আপনার প্রশংসা যদি কেউ নাও করে, রাসূল আমি যথেষ্ট আপনার জন্য। আর যারা বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আপনার নাম রেখেছি মুহাম্মদ। আপনার নাম রেখেছি কি? মুহাম্মদ। এই মুহাম্মদ নামের তারিফ করলে আমার বিষয় সেটা না, আমার বিষয় হচ্ছে মিলাদুন নবী, নবীর শুরু, নবীর আশা। এই যে বিষয়গুলো, এগুলো আমরা যেরকম পড়ি কিতাবের মধ্যে ওনারা পড়ে না। জোরে বলেন পড়ে না? তো সমস্যা কি? বড় হুজুরে বলছে, বড় হুজুরে বলছে, এই বলার মধ্যে শেষ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলা রাসূল, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন, সাল্লাল্লাহু আলা হাবিব মুহাম্মাদিন, সাল্লাল্লাহু আলা করিমিনা। এবার আসেন, তাহলে কোরআনের মধ্যে অসংখ্য দলিল মিলাদুন নবীর। আচ্ছা, হাদিস লাগবে না? হাসান বিন সাবিত আমার নবীর আগমন জন্মের কথাটা সুন্দরভাবে বলে দিলেন। হযরতের রঈসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস, নাম কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস
তিনি নবীজির চাচা হযরতে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাসের বাবা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন বদরের যুদ্ধ শেষ হওয়ার পরে ঈমান আনলেন। কি আনলেন? চাচা। অনেক ঘটনা, আমার বিশেষ এখানে না। আমার নবীর মিলাদের আলোচনা কিভাবে করছেন, সাহাবীরা বলে করে নাই। তখন বলতেছে, ও আমার প্রিয় রসুল, বাতিজা বলতেছেন, ও আমার প্রিয় রসুল, আপনাকে আজকে একটা মজার কাহিনী শোনাতে চাই। বলে কি নিয়া চাচা যান? বলে আপনার জন্মের সময় নিয়া। সুবহানাল্লাহ বলেন। আপনার জন্মের সময় নিয়া। বলে চাচা যান কি ঘটনা? বলে কথা আমি নিজে যদি ক্লিয়ারলি না বুঝি তাহলে সমস্যা। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে সাহাবী জিজ্ঞেস করলেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সাহাবীরা জিজ্ঞেস করলেন, আচ্ছা আপনি বড় নাকি রসুল বড়? সুবহানাল্লাহ। আচ্ছা চাচা বড় হবে না বাইফুত বড় হবে? হ্যাঁ চাচা। আবার অনেক সময় বাইফুত বড় হয়তো, মনে করেন বাইফুতুর বড় ভাই বিয়ে করে গিয়ে ফয় গিয়ে ইয়ার পরে আমার তো যদি ফোয়ার গয় সে চাচাই ছোট হয়ে না যায় না, এলে হইতে পারে, এরকম কিছু না। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে সাহাবী জিজ্ঞেস করতেছে, আপনি বড় নাকি রসুল বড়? চিন্তা করেন কি কঠিন প্রশ্ন, আমাদের কাছে মনে হচ্ছে সহজ, কিন্তু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি এমনে দুনিয়াতে আসার দিক থেকে বড়, আসার দিক থেকে আমি আগে এসেছি, আসার দিক থেকে, কিন্তু সব দিক দিয়ে চিন্তা করলে তিনি আমার চাইতে বড়। আর যারা বলেন না সুবহানাল্লাহ। কোন দিক দিয়ে আমি ওনার চাইতে বড়? বলে এটা কি কথা? আপনি না চাচা? বলে হ্যাঁ চাচা। তবে আপনি যদি রসুলের সৃষ্টি তত্ত্ব যদি জানেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস যদি পড়েন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? তখন আমার রসুল শুরুতেই উত্তর দিয়েছিলেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরে নবিকা নূরা নবিকা। সর্বপ্রথম আল্লাহ যখন আরশ কুরসি লৌহ কলম কিছুই সৃষ্টি করে নাই, তখন সর্বপ্রথম আল্লাহ তোমার নবীর নূরকে সৃষ্টি করেছে। আল্লাহু আকবার। নূর নবী এসেছে নূর নিয়ে, নূর নবী নূর নিয়ে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু আসসালাতু সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু আসসালাতু। খেয়াল করেন হাদিসে নাকি সাহাবীরা নাকি মিলাদের কথা বলে নাই, মিলাদের আলোচনা করে নাই, বেদাত বেদাত বলে সারা জীবন ফিসটা উল্টাই। আমি বললাম হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বলছেন, আজকে আপনাকে একটা জন্মের ঘটনা শোনাবো। বলে চাচা যান কি ঘটনা? বলে আমি যখন আপনি জন্ম নিয়েছেন, আমেনার ঘরের মধ্যে যখন ছিলেন, একটা কথা মাথায় রাখবেন, আমার নবীকে আমার নবীর চাচি যান হযরতে উম্মে ফদল, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাসের আম্মা যান চাচি যান উম্মে ফদল বেশি মহব্বত করতেন। বলে আমি উম্মে ফজল যখন আপনাকে কোলে নিয়েছিল, কোলে নেওয়ার পরে আপনাকে ঘরের মধ্যে একা রেখে উনি যখন ঘরের কাজ করতে আসছে, আপনার আম্মাও তখন বাইরে ছিল, তখন আপনি ভাতিজা এসেছেন, আপনার আব্বা নাই, আব্দুল্লাহ তো অনেক আগে আমার ভাই মারা গেছে, তো আমি
আপনাকে একটু দেখার জন্য গেলাম, তখন সন্ধ্যা, চাঁদ উঠেছে, আকাশের কি উঠেছে? চাঁদ উঠেছে। তো আমি চিন্তা করলাম ছোট্ট বাচ্চা অন্ধকারের মধ্যে ঘরের মধ্যে কি করতেছে একটু দেখি। কারণ এতিম বাচ্চা ছিলেন, এলাকার ছেলে মেয়েরা ওনার সাথে খেলতে যায় না, কারণ যেহেতু এতিম। সেজন্য আমি চিন্তা করলাম আমি নিজে গিয়ে আপনার সাথে একটু খেলাধুলা করি, চাচা হিসাবে আপনাকে একটু কি করি, আদর করি। আল্লাহর কসম করে বলছে, যিনি আপনাকে সত্য নবী বানিয়ে পাঠিয়েছেন, আমি যখন আপনার ঘরে ঢুকলাম আমি আশ্চর্য হয়ে গেলাম। দুনিয়ার কোনো মানুষের সাথে আপনি খেলতেছেন না, আমি দেখতেছি আপনি রসুল মুস্কি মুস্কি হাসেন, আর হাতের আঙ্গুলটা যেভাবে বাচ্চারা মুখে নেয় এভাবে এভাবে নড়াচড়া করে। আমি দেখতে পাচ্ছি আপনি সেই একা ঘরের মধ্যে আঙ্গুলটা নাড়াচ্ছেন, উপরের দিকে তাকাচ্ছেন আর মুস্কি মুস্কি হাসতেছেন বিছানার মধ্যে। আমি অবাক হয়ে গেলাম আপনি কার সাথে এভাবে হেসে হেসে আনন্দের সহিত খেলা করছেন। কিছুক্ষণ পরে আমার খেয়াল পড়ল আকাশের চাঁদের দিকে। যখন আমি চাঁদের দিকে দেখলাম আপনি যখন আঙ্গুলটাকে নিচে নামাচ্ছেন চন্দ্রটা নিচে নামিয়ে আসতেছে, আর আপনি যখন আঙ্গুলটাকে সোজা করতেছেন চাঁদটা আবার দূরে চলে যাচ্ছে। আমি বুঝে নিলাম আপনি দুনিয়ার কোনো সৃষ্টির সাথে নয়, আপনি খোদ চাঁদের সাথে খেলা করতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার খেলা করার জন্য আল্লাহ আকাশের চাঁদকে আপনার খেলনা বানিয়ে দিয়েছেন। আর আমরা খেলনা কিনি যে ঝুনঝুনি, বাচ্চার জন্য কি আনি ঝুনঝুনি, তারপরে আরো কি কি যেন হারুস হাঁস কত কিছু লই মনে আছে না। বাচ্চা হইলে চাইতে যায় বাইফু তো ইয়ে বাগিন হয়েছে, কাপড় এক সেট নিয়ে যায় না, জোরে বলেন নিয়ে যায় না, এরকমই তো নাকি। মা মেনা বলেন ওরে মৌলবীরা মিলাদুন নবী বললে শিরিক বেদাতের জন্মাষ্টমীর ফতোয়া দাও। আমি বলছি মা আমেনার কাছ থেকে শুনো। সিরতে ইবনে হিশামের মধ্যে আছে, মাওয়াহিবে দুনিয়ার মধ্যে আছে, শারহে বুখারী ইমামে কুস্তুলানি নবীর মওলুদের কথা বলতে গিয়া, মিলাদের কথা বলতে গিয়া মা আমেনা নিজেই বলছেন দুনিয়াতে যখন সন্তান আসে আত্মীয় স্বজন বিভিন্ন কাপড় চোপড় বাজার থেকে নিয়ে আসেন একটু দেখার জন্য। আর আমার সন্তান যেহেতু এতিম, সেজন্য আত্মীয় স্বজনরা চিন্তা করলো আব্দুল্লাহর বেটা হয়েছে, ঘরের মধ্যে তো কোনো পুরুষ নাই, এর জন্য একটু বাজার থেকে ভালো কিছু সদাই নিয়ে যায়। কিন্তু খোদার ইজ্জতের কসম করে বলছি আমার ছেলের জন্য আল্লাহ পাক দুনিয়ার কোনো মানুষের মহতাজ রাখে নাই। আমার নবী আসবেন এই পোশাক দুনিয়ার কারো পোশাক দিয়ে নয়। আল্লাহ বলে হাবিব আপনাকে আমি তাদের কাছে পাঠাচ্ছি, আমি কারো মহতাজ আপনাকে বানাবো না। মালবুসুন বিলিবাসি আহলিল জান্নাহ। ও জিবরাইল আমার নবী আসার আগে নবীর শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরাইয়া দাও। খোদার কসম করে বলছি আমার নবী জান্নাতের পোশাক পরে আমার ঘরে তো শিখে নিচ্ছে। জোরে বলেন এটাই তো মিলাদুন নবী, এটাই কি মিলাদুন নবী। মা আমেনা নিজেই মিলাদ করতেছেন। কি করতেছেন? ইয়া আরো জোরে মিলাদ তো না পার, মিলাদ তো না পার, বেদাত কুজুর দেয়। কি কুজুর দেয়? আচ্ছা বলেন আপনাদেরকে হুজুর দুজন, এখানে যদি দুইজন হুজুর আছে ওনাদের সাথে একটা ডিবেট হচ্ছে, মুনাজারা হচ্ছে। একজন বলতেছে নবী জানেন, নবী জানেন, নবী দেখেন, নবী হাজির, নবী নাজির। আল্লাহর দেয়া ক্ষমতা বলে কার দেয়া? কারণ আল্লাহ নিজেই বলছেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। শাহিদ মানে যিনি উপস্থিত, যিনি দেখেন, না দেখলে সাক্ষী দেওয়ার কোনো সুযোগ, জোরে বলেন কোনো সুযোগ নাই। এখন আপনি বলেন দুইজন হুজুর, একজনে বলতেছেন নবী দেখে, আরেকজন বলতেছেন নবী দেখে, এটা শিরিক হবে। তো দুজনে বলে যে ঠিক আছে একটা কাজ করো, কিতাবের দলিল খুঁজো। কি খুঁজো? একজন খুঁজতেছে নবীর শান কোথায় কোথায় আছে, আরেকজন খুঁজতেছে নবীকে কেমনে, নবী জানে না দেখে না, নবীর কেমনে নবীরে নিজের মতো মনে করা যায়। সারা রাত দুজনে কি করলো? কিতাব ঘাটলো। আপনারাই বলেন সেখানে নবীর আশেককে দুশমনকে বলেন? যে নবীর দোষ খুঁজতেছে, নবীরে নিজের মতো বানানোর চেষ্টায় আছে। নবী আমার মতো মানুষ,
আরেকজন বলতেছে না, আর না না না, আমার নবী আমার কেমনে হবে? সৃষ্টি জগতের মধ্যেই মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারে, ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারে। পৃথিবীর জমিনে লক্ষ কোটি পাথর আছে, কিন্তু জান্নাতের যে ইয়াকুত পাথর, ওই পাথরও পাথর, দুনিয়ার পাহাড়ের পাথরও পাথর, হাজরে আসওয়াদও পাথর, দুনিয়ার পাথরের পাহাড়ের পাথরের পাথরও পাথর, কিন্তু দোনোটা এক। ঠিক আমার নবীও বশর, কিন্তু পৃথিবীর কোনো মানুষের মতো বশর। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, वो नबी हमारा है। मुस्तफा की अज़मत का हद है ना किनारा है, हद है ना किनारा है। सलात या रसूल अल्लाह। এবার বলেন, নবী কি আমাদের কারো মতো? আমরা কেউ আসার আগে আল্লাহ কি আমাদের আলোচনা করেছেন? কোরআন শরীফে আমাদের এই আলোচনা হয়েছে। নবী আসবেন, তোমাদেরকে পাঠাইয়া আমি মানুষের জন্য এহসান করেছি, এই কথা আমাদের কারোর জন্য বলেছেন? কোনো মুফতি সাহেব বলেন, কোনো মুফতি সাহেব, কোনো মুহাদ্দিস জোরে বলেন? যে মুফতি, যে মুহাদ্দিস, যে শাইখ, যে স্কলার, যে বাল্যা মৌলবী, টিকটক মৌলবী, ফেসবুক মৌলবী, ইউটিউব শাইখ, এরা কাদের জন্যই আল্লাহ কি কোরআনে কোনো শুভ সংবাদ জোরে বলেন? কিন্তু আমার নবীর আগমনের কথা আল্লাহ বলেছেন, জোরে বলেন? কয় জায়গায়? এক জায়গায় নয়, কোরআনের প্রতিটি পাতায় পাতায় আমার নবীর তারিফ করেছে। কারণ আল্লাহ কোরআন পাঠিয়েছেন নবীকে চিনানোর জন্য। জোরে বলেন, কাকে চিনানোর জন্য? কোরআন পাঠিয়েছেন নবীকে চিনানোর জন্য। আর নবীকে বলছেন আপনার দায়িত্ব হচ্ছে আমাকে চিনাইয়া দেওয়া। আর জোরে বলেন, আপনার শান বর্ণনা করার জন্য আমি কোরআন নাজিল করে দিয়েছি, আর আপনার কাজ হইল ওই কোরআন দিয়া প্র্যাকটিক্যাল ভাবে বান্দাকে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছাই দিব। এই জন্যই নবীর আগমন, এই জন্যই কি এখন নবী বাদ দিয়ে কি আল্লাহ পাওয়া যাবে? জোরে বলেন। কয় সুন্নিরা শুধু আছে নবী নবী করে। আমি বললাম নবী নবী না করে কি করব? নবী ছাড়া আমাদের কোনো গতি দুনিয়াতেও নাই, আখিরাতেও, কবরেও। নবী ছাড়া কোনো সাহারা, নবী ছাড়া নাই সাহারা জানো দুনিয়া। লা নবী মোদে নয়ন মনি, নবী গলার মালা, নবী নাই সারা। সালাতুন ইয়া এবার আসেন সাহাবীদের মধ্যে একজন সাহাবী হযরতে আবু সাঈদ খুদরি। নাম কি? সুনানে আবি দাউদ, সুনানে আবি 5478 নম্বর হাদিস। খুলে দেখো, সাবার মধ্যে এদিক সেদিক হতে পারে, হাদিস নম্বর এদিক সেদিক হতে পারে, কিন্তু হাদিস সহি। হাদিস কি? সহি। একদিন হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বয়ান দিচ্ছেন আমার নবীর মিলাদের আলোচনা। মিলাদে বলে হাদিসে নাই, সিয়াসিত্তাই নাই, কিতাবে দেখাইতে বলে। তিরমিজি তো গেল, বুখারীতেও আছে। আমার নবী বলছেন আনান নবী লা কাযিবা ওয়া আনা ইবনু আব্দুল মুত্তালিব। আমার নবী বলছেন আমি হলাম নবী হয়ে এসেছি এবং আমি বনি আব্দুল মুত্তালিবের সন্তান। তার মানে আমার নবী নিজের আগমন, নিজের পরিচয়, নিজের বেলাদতের কথা বলতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী নিজে বলতেছে। আর হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা দিচ্ছেন, একদিন আমরা সবাই এরকম বসে আলোচনা করতেছি, হঠাৎ করে আমার নবী আসলেন মাহফিলের মধ্যে। আল্লাহু আকবার বলেন। এরকম তো আমারও তো হতে পারে, তকদির যদি খুলে যায়, মহব্বতের নবীর মাহফিলে বসে দরুদ পড়তেছেন, একটু যদি জিমুনি আসে, তকদির যদি চমকে যায়, দেখা যাবে মদিনাওয়ালা নবী আপনার সামনে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আলা হযরত রসুলের কাছে ফরিয়াদ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম মাহফিলের মধ্যে বসে গৌসে পাক আপনাকে সরাসরি দেখে দেখে ওয়াজ করেছে।
আপনি চেয়েছেন হযরতে রাসূলুল্লাহ ফতে আল ওয়াইসি, উনি বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে না দেখে আমি এক সেকেন্ডও থাকতে পারবো না, আপনি বলেছেন 1 বছরে একবার আসবো। রাসূলুল্লাহ হযরতে ফতে ওয়াইসি তিনি বললেন না 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 আমি পারবো না ইয়া রাসূলুল্লাহ। বলে 1 মাসে একবার আসবো। বলে ইয়া রাসূল আমি সহ্য করতে পারবো না। বলে 1 সপ্তাহে তোমার সাথে একবার দেখা করবো। বলে ইয়া রাসূল 1 সপ্তাহ এটা অনেক সময়, আমার কাছে মনে হবে যেন 50 বছর 100 বছর কেটে যাচ্ছে, আমি 1 সপ্তাহ ধৈর্য ধরতে পারবো না। বলে একদিনে একবার তোমার সাথে দেখা হবে। বলে না ইয়া রাসূলুল্লাহ একদিনে এটা 24 ঘন্টা, আমি 24 ঘন্টা আপনি নবীকে না দেখে কেমনে থাকবো? বলে 25 ঘন্টায়। বলে না 60 মিনিট। ইয়া রাসূলুল্লাহ এতক্ষণ আমি থাকতে পারবো না। বলে 25 মিনিট। বলে এতক্ষণ 60 সেকেন্ড। ইয়া রাসূলুল্লাহ আমার হায়াতে তো 1 সেকেন্ডের বিশ্বাস নাই, আপনি না আপনাকে না দেখে যদি আমি মারা যাই, বলে তাহলে কি করতে হবে? বলে এখন তুমিই বলো কি করব। বলে ইয়া রাসূলুল্লাহ আমি অন্তরের মধ্যে খেয়াল করব, এই খেয়াল করার সাথে সাথেই আপনি রাসূলকে আমি দেখতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার নবী বললেন তোমার শর্ত আমি রাসূল মঞ্জুর করে নিয়েছি। এই জন্য তারা বলে 12 রবিউল আউয়াল মাসে তো নবীর আশা যেমন হয়েছে মারাও হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। ভাই ওয়াফাত দিবস পালন করে না কেন? কি দিবস? মৃত্যু দিবস, জন্ম দিবস পালন করতেছো। আমরা বলি যে আমরা তো নবীকে মরা মনেই করি না, মরা মনেই করি না। বলে কি রাসূল কি মরে নাই? ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। রাসূল আপনিও মরবেন, ওরাও মরেছে। মরা নয়। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি বলছেন আল ইন্তেকাল মানে হালুম ইলা মিন হাল, এক অবস্থা থেকে আরেক অবস্থায় যাওয়া। রাসূল তো কোনটা আপনার জন্য উত্তম? বলে আল্লাহ উত্তর দিয়েছেন। রাসূল তারা বলছে দুনিয়াতে থাকাটা মনে করছে উত্তম, কিন্তু আমি আল্লাহর ঘোষণা হলো ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনার যে দুনিয়াতে 63 বছরের হায়াত সাহাবিয়তের মর্যাদা দিয়ে এসেছেন, আপনাকে যে একবার ঈমানের চোখে দেখেছেন, যদি এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ না পায়, ওই ঈমানে যদি মৃত্যুবরণ করে, পৃথিবীর যত বড় বুজুর্গ, যত গৌস কুতুব আবদাল, গৌসুল আজম, তাবি তবে তাবি, এরা ইবাদত করতে করতে 60 বছর বিছানার সাথে পিঠ না লাগাইলে, সারাদিন যুদ্ধ করলেও আপনি রাসূলকে যে এক পলক দেখেছে ঈমানের সহিত, তার মর্যাদা ওই সমস্ত তাবির চেয়ে আরো অনেক গুণ বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নামাজ দিয়ে তাবি হয় না, নামাজ দিয়ে সাহাবি। যেটা বলেন নামাজ দিয়ে সাহাবি হয় যে নবীকে দেখলে। কি দেখলে? নামাজ ঈমান নয়, রাসূল ঈমান। রাসূল কি? ঈমান। নামাজ আমল। নামাজ কি? হয়তো আমলের হাতা হইবে না, সুবহানাল্লাহর ফজিলত হইবে, আলহামদুলিল্লাহর ফজিলত হইবে, ইশরাক নামাজ পড়লে কি হইব, আওয়াবিন পড়লে কি হইব, হয়তো না হইব, আমলের হাতা না হইব। ওদের নবী আল্লাহ হয়তো রাসূল ওয়ারাফা'না লাকা যিকরা। ইতারা কি অনন্য নবী গরদ দেয়, ইতারা নবী কি দেয়? আপনার শানকে আমি এত উপরে আল্লাহ কদ্দুর উপরে। আল্লাহ বলছেন রাসূল আপনি জানেন না? বলে কি আল্লাহ? ইজা যুকিরতা মাই, যেখানেই আমি আল্লাহর জিকির সেখানেই আপনি নবীর জিকির হবেন। এটাই হচ্ছে আমার নবীর শান। ওই মিলাদুন নবীর, ওই নবীর কথা আল্লাহ কোরআনের মধ্যে আগমনের কথা, বেশারতের কথা, তার সিরতের কথা, তার হাসির কথা, তার সুলের কথা, তার জীবনের কথা আল্লাহ প্রত্যেকটা সূরার মধ্যেই আমার নবীর তারিফ করে দিয়েছেন। তা আমি যেটা বলতে চাচ্ছি, আমার নবীর চেহারায়ে ওয়াদ্দুহা, এই চেহারা ওই নাতের মধ্যে বলেছেন চেহারায়ে ওয়াদ্দুহা জব দেখায় আ গিয়া, চাঁদ সুরুজ শর্মায় আ গিয়া। আমার নবীর চেহারা যখন প্রস্ফুটিত হয়েছে, চাঁদ সুরুজ তাদের যে পাওয়ার, তাদের যে আলো, তারা শরম পেয়ে গেছে, আমরা তো তার সামনে কিছুই না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য নিয়ে মিশরের মহিলারা সৌন্দর্য দেখে হাত কেটেছে। আল্লামা রুমি বলছেন, শেখ সাদি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সৌন্দর্যটা তো এমন সৌন্দর্য বর্ণনা তো করতে পারবো না ইয়া রাসূলুল্লাহ। ইউসুফের সৌন্দর্য দেখে মিশরের মেয়েরা হাত কেটেছে, আর আপনি রাসূলের চেহারা দেখে সাহাবায়ে কেরাম নিজের জীবন কোরবান করে দিয়েছে। এটাই আমার রাসূল। এই নবী আমাদের নবী, ওই নবী
আমাদের নবী, সৃষ্টি জগতের দুলহা। এখন কিছু প্রশ্নের উত্তর দিই আপনাদেরকে। ওই হাদিসটা বলে ফেলি, হাদিসে আছে কিনা। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা মাহফিলের মধ্যে বসলাম, এমন সময় আলোচনা করতেছি আমি, হঠাৎ করে আমার রসুল মাহফিলের মধ্যে তশরিফ এনেছেন। আমার রসুল এসেছেন, ওনারা সালাম দিয়ে আমার রসুল সেখানে দাঁড়িয়ে বলছেন, তোমরা কি করতেছো? কোন জিনিস তোমাদেরকে এই জায়গায় একত্রিত করেছে? তখন তারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহর প্রশংসা করছি। বলে কি কারণে? বলে আপনি নবীকে আমাদের মাঝে পাঠিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসা করতেছি, আপনি রসুলকে আমাদের মাঝে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা, রসুল আপনাকে যে আমাদের মাঝে পাঠিয়েছেন, আমরা যে আপনার উম্মত হতে পেরেছি, আমরা কি ছিলাম কি হয়ে গেলাম আপনার উসিলায়। আপনি যে কত বড় নিয়ামত আমাদের জন্য, এই কথাগুলাই আমরা এখানে কি করতেছি? মিলাদুন নবী। কি আলোচনা? জোরে বলেন, কিসের আলোচনা? হ্যাঁ, আমরা এখানে কি করতেছি? নবীর সেই কথাগুলো, আগমনের কথাগুলোই তো বলতেছি। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এগুলাই বলতেছিলাম, আপনি এসে আমাদের কি কি হয়েছে, এর আগে কি ছিলাম, আল্লাহ আমাদেরকে কত দয়া করেছেন আপনাকে পাঠিয়ে। তখন আমার নবী জিজ্ঞেস করলেন, তোমরা শপথ করে বলছো এই জিনিসের কারণে তোমরা এখানে বসেছো? তখন আবু সাঈদ খুদরী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর শপথ করে বলছি, খোদার ইজ্জতের কসম করে বলছি, অবশ্যই অবশ্যই আল্লাহ আমাদেরকে এই জায়গায় বসিয়ে রেখেছেন শুধু আপনি নবীর তারিফ করার জন্য। তখন আমার নবী মুস্কি হেসে বললেন, আল্লাহু আকবার, তোমাদের মতো উম্মত পেয়ে আমি ধন্য। তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে অবিশ্বাস করেছি? তারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের একটু সন্দেহ হচ্ছে, আমাদেরকে আপনি কেন এইভাবে জিজ্ঞেস করলেন? আমরা কসম করে আপনাকে কেন বললাম? বলে, শুনো শুনো শুনো, তোমরা যখন এই কথাগুলো এখানে আলোচনা করতেছ, আমি নবীকে পেয়ে তোমরা এত বড় এহসান পেয়েছ, দয়া পেয়েছ, নিয়ামত পেয়েছ, এই কথাগুলো যখন তোমরা বলতেছিলা, আমি রসুল যখন আসলাম, তোমরা যখন এই কথাগুলো আমাকে বলেছ, আমি আবার তোমাদের থেকে তাগিদ নিলাম। বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন কেন? বলে, আমি দেখতে পাচ্ছি জিবরিল আমিন আমাকে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই আপনার উম্মতগুলা আপনি নবীকে পেয়ে এত খুশি হয়ে আপনার কথাগুলো আলোচনা করতেছে, আর ওইদিকে আরশ লামকানের খোদা ফেরেশতাদেরকে নিয়ে এই উম্মতদেরকে নিয়ে আল্লাহ অহংকার করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মিলাদুন নবী করিলে আমি খুশি। এটা যে আরব বইতে কি হতায় গেন হই আল্লাহ উনেন না। এই হাদিসের শিক্ষা হলো, এই হাদিসের শিক্ষা হলো, যারা আমার নবীর এই আগমনের মহব্বতের কথাগুলো মানুষের কাছে বলে, ওই সময়ে আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে অহংকার করতে থাকে। এটাই হচ্ছে মিলাদুন নবী। এটাই কি মিলাদুন নবী। আর বলে হাদিসে নাই, আরো একদম প্রসিদ্ধ হাদিস মিশকাতের মধ্যে আছে, জামে তিরমিজি থেকে নেওয়া হয়েছে। বয় মিলাদুন নবী পায় না, আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছে। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিসের রাবী, তিনি বলছেন, আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছে, সুইলা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিল ইসনাইন, সাওমে ইসনাইন, সোমবারের রোজা সম্পর্কে। আমার নবী বলছেন, ইয়াউমুন ফিহি উলিদতু, এই সোমবার হচ্ছে ওই দিন যেই দিনে আমি নবী দুনিয়াতে তশরিফ এনেছি। ইয়া হার মিলাদ হন গরদ নবীর মিলাদ নামাতে দিই তারা নবীর মিলাদ নবী গরদ দেয় ইতারা হদ্দে মিলাদ নবী ন করে। এতদিন পরে যখনই বেকুলি দেখাইলাম আমি বাইফে টিভি একটা আসো তো হয়তো হুজুর তো নবী তো রোজা রেখে দেয় না, ওনারা জুলুসকে ধরতে লাগবে। ফেসার একটা ন লাগাই না। নবী কি করেছে? রোজা রেখেছে। আর আপনারা কি করতেছেন? খুশি বিরিয়ানি খাচ্ছেন, মিষ্টি খাচ্ছেন, চকলেট খাচ্ছেন, শরবত খাচ্ছেন, জুলুস বের করতেছেন। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির কিতাব যদি পড়েন, খজিনা খুলে যাবে খুলে যাবে। কেমন আশিকে রসুল ছিলেন। ওই যে ওনার বাবা, তিনি এক বছর যখন টাকা নাই, প্রতি বছর মিলাদুন নবী করেছে, টাকা নাই, সোনাবোট দিয়া মাহফিল করে শ্রোতাদেরকে অল্প অল্প সোনাবোট দিল। তো সোনাবোট দেওয়ার পরে ওনার মনটা বড় পেরেশান। প্রতি বছর কি সুন্দর তবরুক দিয়া জাঁকজমক করে আমি আমার নবীর মিলাদ করি, এবছর আমার তৌফিক নাই, পারি নাই,
আমার নবীকে আমি খুশি করতে পারি না মনে হয়। সেই রাতে উনি বলছেন তকদির খুলে গিয়েছে। শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী পেরেশান অবস্থায় যখন বিছানায় গেল, পেরেশান অবস্থায় যখন চোখের মধ্যে যখন একটু একটু করে ঝিমুনি ভাব আসলো, তার অন্ধকার ঘর আলোকিত হয়ে গেল। যেই মদিনাওয়ালার জন্য মহব্বতে মিলাদুন নবীর মাহফিল করত, টাকা পয়সা খরচ করে তবরুক দিত, এই বছর সামান্য সনাবট দিয়ে মাহফিল করার কারণে মন ছোট হয়ে গেছে। দেখতেছে মদিনাওয়ালা রসুল খোদ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভীর ঘরে তো শিখেনেছে। জোরে বলেন। এই জন্য আলা হযরত বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভীর ঘরে এসেছেন, আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভীর সাথে দেখা করেছেন, এইভাবে সবার সাথে করেছেন, একদিন যদি আমার তকদিরটা একটু চমকাইয়া দেন। চমক তুঝসে পাতে সব পানে वाले, চমক তুঝসে পাতে সব পানে वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। আল্লাহু আকবার বলেন। এবার বলেন, আমাদের হাদিস যারা বলে হাদিসে নাই, এ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভীকে হাদিস করে নাই? জোরে বলেন। মিলাদুন নবী করে নাই, বেদাত বলেছে, ওনাকে বেদাতি বলবেন, মূর্তি পূজারি বলবেন, বাত পূজারি বলবেন। হ্যাঁ, বললে তো মোল্লা মুহাদ্দিসগিরি থাকবে না। মহতমের সার্টিফিকেট, জোরে বলেন, মহতমের সার্টিফিকেট, মুহাদ্দিসের সার্টিফিকেট, কারণ সনদের মধ্যে উনি ছাড়া কোনো সনদ, জোরে বলেন, সনদ নাই। বাত পূজারি আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভীকে বলো, মিলাদুন নবীর বেদাতি আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভীকে বলো, আব্দুল হক মুহাদ্দিস দেহলভীকে বলো, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীকে বলো, মোল্লা আলী কারিকে বলো, মুজাদ্দিদ আল ফেসানি শাইখ আহমদ সিরহিদিকে বলো, এইভাবে যুগে যুগে সমস্ত আইম্মায়ে কেরাম, সিররি শক্তি, জুনাইদ বাগদাদি, হাতেম আল আসম, যুগের সমস্ত চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ আলা হযরত থেকে ওমর বিন আব্দুল আজিজ, সমস্ত মুজাদ্দিদগণ যুগে যুগে মিলাদুন নবী করেছেন, এটার প্রমাণ কিতাবে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন তুমি নিজের মুহাদ্দিস বলো, মুফাসসির বলো, মুফতি বলো, মুহতাম বলো, শাইখ বলো, ইউটিউব শাইখ বলো, আমি বলি, তাইলে ওদের সবাইকে বেদাতি বলো, ওদের সবাইকে কি বলো? বেদাতি বলো। শুধু আর রেখে হর আর মসুদের ইমাম সাহেব, মাদার বাড়ির মানুষ এখন কিছু টেলাগাড়ি চালায়, ব্যবসা করে দেরি, অনু রেখে হর, অনু তুই তারা অনুসরণ করে দে। সুবহানাল্লাহ। হন ন ঘরে হন রসুলের মিলাদ, রসুল নিজেই কয়দিন মাকে দিথা হাদিস দিন মুখস্থ করি, কয়দিন? একবারে হমানদি প্রতি সপ্তাহে একদিন, প্রতি সপ্তাহে। বছরের সোমবার আছে কয়টা? 52টা। 365 দিনে যদি বছর হিসাব করি 54টা হয়, এমনি আরবি হিসাব করলে 52টা। রোজা রাখতে দেয় না, অন্যরা কিনলে জুলুস করতে লাগবো, উজুরুক ঘরে গাড়িত বইন, বেদাত নয় রসুলের যুগত। তো হুজুর একটা বলে তৎকালীন যুগে মুরিদের বাসায় দাওয়াত খাইতে গেছে, এই মিলাদুন নবীর বেদাত বলে যে হুজুর, সুন্নত মানে বেশি সুন্নত মানে ভাত খাইতে গেছে। তো ওনারে সুন্দর করে, যেহেতু বড় আলেম মানুষ, বুজুর্গ মানুষ, ওনাকে একটু উঁচু স্থানে ভাত খাওয়ার জন্য ব্যবস্থা করছে। বলে না, সুন্নতের খেলাফ। কিসের খেলাফ? সুন্নতের খেলাফ। তো কি করতে হবে? দস্তারখান বিছাই দিতে হবে। বেশ ভালো কথা, আলহামদুলিল্লাহ। দস্তারখান বিছাইয়ে খাওয়ার নবীর সুন্নত। দস্তারখানে ভাত খাইলে খাওয়া দাওয়া শেষ, এখন হুজুরকে রাত্রে চলে যেতে হবে। তো যিনি দাওয়াত দিছে মেজবান, উনি কি করছে? 2টা বাহন আনছে। একটা হচ্ছে ব্রিটিশ আমলের গাড়ি, আর একটা হচ্ছে গাদা। কি আনছে? একটা গাদা আনছে, আর একটা কি আনছে? গাড়ি। তখন ব্রিটিশ আমল হচ্ছে, ব্রিটিশ পিরিয়ড, এই ভারতীয় মহাদেশে। তো এখন হুজুর তো ভাত খাইবে সময় টেবিলের বইন কি হই বেদাত হই দিন, দস্তারখানা থন সুন্নত। তো এখন রাতিয়ে গাদা এড ওমারে কেউ যাবেন নাই, হয়তো হুজুর এখন এটা হচ্ছে সুন্নতি বাহন, এটা হচ্ছে ব্রিটিশ বাহন। এটা কি বাহন? ব্রিটিশ বাহন। গাদার পিঠে যাবেন নাকি গাড়িতে যাবেন? হুজুর ফরি গিয়ে দশার মধ্যে ভাত খাইবার সময় তো চেয়ার টেবিল কি আছিল? বেদাত আছে। দস্তারখানা বিষয়ে সুন্নত পালন করি কি
এখন এই আন্ধারের ভিতর গাদায় বেলে যাই মরে, গাদায় বেলে যাই মরে, হতে না আমি গাড়িতে করে যাব, দেখো নিয়ে সুবিধাবাদ দর করে হনা এই তার ফিসা করে শোল ডাউন দিয়ে বিমানবন্দরের তো আনিলে এবে কি এবে মানে বহুত আনন্দ, এবে খুশি, এবে কি আর আর নবীর শানত নীতি, নবীর না শানের রেসালত নাতে মুস্তাফা কোরআন তেলাওয়াত করে সবাই যখন রেলি করি তখন কি বেদাত আহেরে। তো যখন যেমন তখন তেমন, যখন যেমন তখন তেমন। একটু খেয়াল করেন এই বিষয়গুলো ক্লিয়ার না হলে কালিয়ে বেন না আবার গোলাইব, খালি এ ফজর তুড়ি ইন মুখস্থ নতাইলি আবার গোলাইব হদিন হলে বানাইয়া হতা অনারার হাসে আর একখান যুক্তি এতে কিন বেগিন মনে নতা গেলেও একখান হতা মুখস্থ রাখুন। যদি বলে যে জশ্নে জুলুস বর্তমানে যেটা আছে মিলাদুন্নবী এটা বেদাত, এটার কোনো দলিল, তো আপনি বলবেন যে আচ্ছা আপনারা তফসির মাহফিল করেন, আপনারা ইসলামী মহাসম্মেলন করেন, কি করেন? ইসলামী বিশ্ব ইস্তেমা করেন, করে না? যারা বেদাতি বলে মিলাদুন্নবীরে বিশ্ব ইস্তেমা করেন, ইসলামী মহাসম্মেলন করেন, শানে রেসালতের সম্মেলন করেন, আন্তর্জাতিক ইসলামিক সম্মেলন করেন, কেরাতের সম্মেলন করেন, এইগুলো কোরআনের কোন জায়গায় এটার দলিল আছে দেখান তো? হাদিসের কোন জায়গায় এই সম্মেলনের কথা আছে? যদি বলে যে এগুলো তো মুস্তাহাব কাজ, বলে যেই কিতাবের যেই পৃষ্ঠায় ইস্তেমা ইসলামী মহাসম্মেলন তফসিরুল কোরআন জায়েজ, এরপরের পৃষ্ঠায় বর্তমানের মিলাদুন্নবীও জায়েজ। বুঝেন না মনে হয়? আপনাদের যেই কিতাবের যেই পৃষ্ঠায় বর্তমানের প্রচলিত ইস্তেমা আন্তর্জাতিক সম্মেলন ইসলামী সম্মেলন রেসালত সম্মেলন যেই কিতাবের যেই পৃষ্ঠার দলিল দিয়া এটা জায়েজ, ওই কিতাবের পরের পৃষ্ঠায় স্বর্ণাক করে মিলাদুন্নবীও জায়েজ। এর মুখস্থ করেন। ইয়ার বাইরে যদি হবে কিন্তু মন গড়া হতা না, বলে তোমার কিনো মন গড়া কিতাব, তোমার কে যেন মন গড়া তোমার কথাই যদি মন গড়া কিতাবত জায়েজ তাই দয়, আর মিলাদুন্নবীও মন গড়া কিতাবত জায়েজ। আর যদি হতে কোরআন হাদিসের দরকার, তোমারকে কোরআন হাদিস দিও, আমিও কোরআন হাদিস দিও, তোমার গান আগে নো আসিল, কিন্তু মিলাদুন্নবী নবী আসিল, নবী আইসি মিলাদুন্নবী ইয়ান আগেও আসিল, আছে কিয়ামত পর্যন্ত। যত বিরোধিতা ঘরের বারেন না হোমের, জোরে বলেন বারেন না হোমের, আরো বাড়ি সামনে আরো কিনলে বারাদ্দ হনে আরো ডর করে হন, আর ক্ষমাইতে সাধ্য হনে মোল্লা, ক্ষমাইতে সাধ্য হনে মোল্লা, বারাদ্দ হনে তার হন ভক্ত, আরো করে বলেন হ্যাঁ আল্লাহর ভক্ত, তাহলে আল্লাহর ভক্ত যদি মিলাদুন্নবী, কারণ মিলাদুন্নবী বেশি করে গরম করব কিনলে শিরিকুত্তুন মুক্ত হয়ে বেললাই, কীর্তন শিরক থেকে মুক্ত হওয়ার জন্য মিলাদুন্নবী বেশি করতে হবে। কারণ নবীরে যদি আমি মানুষই মনে না করি, নবীর জন্ম আছে এটাই যদি আমি বিশ্বাস না করি, তাহলে এটা আল্লাহর সাথে মিলি যায়। যেমন খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন বাবা ছাড়া, ওয়াকালাতিন নাসারা মাসীহু ইবনুল্লাহ, তারা বলল তার বাবা নাই, আমাদের নবীর আব্বা হচ্ছেন আল্লাহ নিজে। নাউজুবিল্লাহ জোরে বলে। এখন ঈসা আলাইহিস সালামকে কি বানাই ফেলছে? আল্লাহর ছেলে বানাই ফেলছে। হযরত উযাইর আলাইহিস সালাম 100 বছর গুম যাওয়ার পরে আবার যেইভাবে ঘুমায়া ছিল সেইভাবে 100 বছর পরে আবার জীবিত হলো। তখন ইহুদিরা অবাক হয়ে গেল। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, উযাইর আলাইহিস সালাম এটা কোনো সাধারণ মানুষ নয়, এটা আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ বলেন। আমার নবী বলে উম্মত তোমরা আমি নবীকে নিয়ে বাড়াবাড়ি করিও না, ওরা নবীকে বাড়াইতে গিয়া ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বানাই ফেলছে, ওইদিকে ইহুদিরা উযাইর আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বানাই ফেলছে। সেজন্য আমার আলা হযরত বলে মিলাদুন্নবী বেশি বেশি করতে হবে, কারণ আমরা ইহুদিও নই, আমরা নাসারাও নই, আমরা ঈমানদার মুমিন। আমরা নবীকে আল্লাহ বলি না, আল্লাহর ছেলেও বলি না, আমার নবীর জন্ম আছে এটা আমরা স্বীকার করি এই জন্য যে যেন আমরা নবীকে কোনোদিন আল্লাহ বলবো। আল্লাহ বলে যে তোদের কাছে পাঠাইয়া দিলাম আমার নিয়ামত, আমার নিয়ামত, আমার পছন্দের জিনিস
তোদের কাছে পাঠাইয়া দিলাম। বলে যে আল্লাহ, তো আপনি পাঠাইয়া দিলেন, এহসান করলেন, আপনি কি জুদা হয়ে গেলেন? বলে না 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 না, জুদা হয়ে নাই। আমি আমার নবীকে দিয়েছি, আবার আমার কাছে নিয়েও এসেছি। কিছুদিন তোদের কাছে দিয়েছিলাম যেন তোরা ওই নবীর দামান ধরে আমি আল্লাহর কাছে আসতে পারছি। আমার এই নিয়ামত তোদের কাছে পাঠানোর উদ্দেশ্য একটাই, তোদেরকে জান্নাতি বানিয়ে দেওয়া। এটাই তোদেরকে আমি এহসান করেছি। এই এহসানের বদলা দেওয়ার কোনো যোগ্যতা আমাদের তো আমাদের আছে কি? একটু নবীর সামনে জিকির করা, নবীর তারিফ করা, নবীর নাতে রসুল করা, নবীর আগমনের কথাগুলো, নবীর সিরতের কথাগুলো মাথায় রাখবেন। মিলাদুন নবী, এটার মধ্যে সিরাতুন নবী আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নবীর মিলাদুন নবী মানে সৃষ্টির শুরু লগ্ন থেকে আপনার নবীর ইন্তেকাল নয়, কিয়ামত পর্যন্ত। কিয়ামতের পরেও কবরে হাসরে আমার নবী এখনো নবী আছেন, কিয়ামতও আমার নবীর নবুয়ত চলবে। জোরে বলেন। কারণ আমার নবীর নবুয়তের ঘোষণাটা আমরা দিই নাই, কে দিয়েছেন? আল্লাহ। সুপারিশের সর্বপ্রথম অধিকার কে রাখেন? আমার নবী। সর্বপ্রথম সুপারিশ করবে কে? আমার নবী। তাহলে আমার নবীর সুপারিশ ছাড়া কিয়ামতের ময়দানের বিচারও আল্লাহ শুরু করবে না। আমার নবীর সুপারিশ ছাড়া আল্লাহ হাকেম, আল্লাহ সেদিন মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ বলেন রসুল, আপনি যতক্ষণ বলবেন না ততক্ষণ বিচার শুরু হবে না। আর যারা বলেন নবীর সিরত এই 23 বছর এটা অনুসরণ করবো, যে বাকিগুলোর দরকার নাই, এর চেয়ে বেশি বললে শিরিক হয়ে যাবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আমরা কি শিরিক যুক্ত না শিরিক মুক্ত? যারা মিলাদুন নবী বেশি করে তারা শিরিক মুক্ত। তারা কি মুক্ত? কারণ তারা নবীকে আল্লাহ মনে, আল্লাহর সৃষ্টি মনে করে। কি মনে করে? আল্লাহর সৃষ্টির মধ্যে আবার নিজের মতো মোল্লা গদি গামর বাঁশাই দি বউ হয় দে গোসল করি। বউ কি হয়? ফোয়াইরা কলল ললে ফোয়া হয় দে, আব্বু গেঞ্জি থেকে গামের গন্ধ আসতেছে। আর ওই নবী, যেই নবীর কথা বলছি, উম্মে সালামা বলছেন আমার নবী উত্তপ্ত রোদ থেকে যখন ঘরে আসলো, চেহারায় ওয়াদ্দুহার মধ্যে নবীর পেশানির মধ্যে আমি দেখতে পাচ্ছি ঘাম মোবারক উজ্জ্বল মুখমণি মুক্তার মতো ঝলঝল করছে। আমি উম্মে সালামা চিন্তা করলাম এটাই তো সুযোগ। আমার নবী বলছেন, উম্মে সালামা রে, আমাকে একটা গামছা দাও, আমি একটু চেহারাটা মুছি, বেশি ঘর্মাক্ত হয়ে গেছি। আমার উম্মে সালামা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু বসেন, আমি ব্যবস্থা করতেছি। আমি একটা শিশি নিয়ে গেলাম, আমি আমার হাত দিয়ে আমার নবীর নুরানি শরীর থেকে ঘামগুলাকে মুছে 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 শিশির মধ্যে ঢুকাইলাম। কিরে কিরে গাম দিয়া ওই যে মুফতি সাহেবে নবীরে আনা বছর মিসলুকুবের তফসির করে, নবী আমার মতো বিয়ে করেছে, ছেলে মেয়ে হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, নবীকে এক চেয়ে বেশি তুললে আল্লাহ নারাজ হবে, শিরিক হবে, মিলাদ নবী করলে বেদাত হবে। ওই মোল্লার শরীর দিয়া নিজের স্ত্রী পাশে থাকে না, গামের গন্ধে নিজের দুধের শিশু পর্যন্ত ব্যাটু দে, আব্বু গামের গন্ধ আসতেছে। আর উম্মে সালামা বলে, আমার নবী তো ওই নবী যেই নবীর গাম মোবারক আমি শিশির মধ্যে নিলাম, আর কোনো অনুষ্ঠানে যাওয়ার সময় আমার শরীরের মধ্যে একটু করে লাগাই, আমি যেদিকেই যাই মেশকো আম্বরের খুশবু হয়ে রয়ে যায়। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। এই এনে 2 দিন গোসল না করলে উজুরের দৌদি বইয়ন না যায়, ই ভাই আবার নবীরে আট ডেকে হয়, ইতে আবার নবীর মিলাদুন নবীরে বেদাত হয়। ইতে কি হবে? নবীর মিলাদুন নবীর ইতে কি হবে? ইতার মিলাদুন নবী, ইতার মিলাদ হনগরের। আল্লাহর নবীর আগমনের মিলাদ তো দুনিয়াতে কেউ করে না, তখন আল্লাহ নিজে করেছে। নবীরা সারা জীবন সমস্ত নবীদের দায়িত্ব লা ইলাহা ইল্লাল্লাহর পাশাপাশি আমার নবীর আসবেন, আমার নবী আসবেন, এই নবীর আগমনের কথা ডিগলার দেওয়া, মিলাদ করা সমস্ত নবীদের উপরে দায়িত্ব ছিল। তাহলে নবীরাও করেছেন, সাহাবীরা করেছেন, তাবিরা। হাসান বসরি, এতটুকু বলে শেষ করছি, আফজালুত তাবি। আপনি বলবেন সাহাবীর কথা, সাহাবীর তো অনেক দলিল দিয়েছি। আফজালুত তাবি হাসানে বসরি। হাসানে বসরি কে সেটা একটু আগে জানা দরকার। এমনি নাম শুনছেন, উনি এমন তাবি যার সাথে আল্লাহ রসুলের ঘরানার সম্পর্ক। হাসান বসরি যখন ছোট ছিল, দুধের বাচ্চা, তখন উনি কোনো কোনো সময় মা আয়েশা সিদ্দিকার ঘরে চলে যেতেন।
এই কথাগুলো মুখস্থ করেন। হাসানে বসরি তাবি, উনি কোনো কোনো সময় দুধের বাচ্চা খেলতে খেলতে মা আয়েশা সিদ্দিকা, মা উম্মে সালমার ঘরে চলে যেতেন। তখন ওনার আম্মাজান কাজে ব্যস্ত থাকলে যখন কান্না করত মা আয়েশা, হযরতে উম্মে সালমা, ওনারা নিজের বুকের সাথে লাগিয়ে নিজের সন্তানের মতো, অথচ মা আয়েশার থেকেও কোনো সন্তান নাই, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকেও কোনো সন্তান নাই, কিন্তু হাসানে বসরি এমন এক জাত, এমন এক তাবেঈ, আমার নবীর পরিবারের সাথে এমন সম্পর্ক, উনি যখন বাচ্চা দুধের জন্য কান্না করত মা আয়েশা সিদ্দিকার ঘরে থাকলে মা আয়েশা সিদ্দিকা বুকের সাথে লাগিয়ে ওনাকে দুধ পান করাইয়া দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই হাসানে বসরি বলছেন, আমাকে যদি আল্লাহ উহুদের পাহাড় পরিমাণ সম্পদ যদি আল্লাহ আমাকে দিত, আমি হাসানে বসরি আমার সে সমস্ত সম্পদ আমার নবীর আগমনে খুশি হয়ে মিলাদুন নবীর জন্য খরচ করে ফেলতাম। ইনি বলছেন। আজকে আমরা মিলাদুন নবীর জন্য টাকা বুঝতে গেলে ওই বেদাতি মাহফিল ইনলে কিনলে টিয়া চলো, আবার আরও চিন্তা করি অবু কিনলে দিদি, আবার এলেও হয় ওদের মিলাদুন নবী করলে জাহান্নামে যাবে। আজানা মৌলবী আজানা। আরে কাফের আবুল আহাব, কাফের আবুল আহাব সহিহ বুখারীতে আছে। এখন বলবে যে আবুল আহাবে মিলাদুন নবী কাফেররা করছে, নাউজুবিল্লাহ বলেন। আবুল আহাব নবীর চাচা, নবীজি দুনিয়াতে তশরিফ এনেছেন। সুয়াইবা যিনি রসুলের একদিক দিয়ে দুধ মাতা, আরেক দিক দিয়ে সাহাবিয়া, যিনি রসুলকে দুধ পান করিয়েছেন, হযরতে সুয়াইবা। আবুল আহাব, ওনার আবুল আহাবের দাসী ছিলেন হযরতে সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রসুল দুনিয়াতে এসেছেন, বাবা নাই, যেহেতু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আগে ইন্তেকাল করেছেন, এতিম শিশু। আবুল আহাব তখনও জানেন না তো উনি নবী। উনি এসেছেন, ঘরের মধ্যে গিয়া খবর দিয়েছেন, মুনিব শুনেছেন আপনার তো ভাতিজা হয়েছে। কি হয়েছে? ভাতিজা হয়েছে। আবুল আহাব খুশি হয়েছেন, কাফের কিন্তু নবী না, ভাতিজা হিসেবে, কি হিসেবে? ভাতিজা হিসেবে খুশি হয়েছেন। বলে যাও তোমাকে আজাদ করে দিলাম। যারা বলেন না সুবহানাল্লাহ। খুশি হয়ে এই যে মিলাদুন নবীতে খুশি হয়ে আজাদ করলো, এখন সে তো কাফের। এখন অনেকে এই হাদিসের অপব্যাখ্যা দিতে গিয়া কি একটা বাল্য মৌলবী আছে ফেসবুকের মধ্যে বেশি বিড়ির লাহামারে তর্ক করে, এমন কোন বাপের বেটা নাই, এলে লাহামারে দুটো বাল্য মৌলবী আছে দেখবেন উনি। এমন কোন মায়ের বুকে দুধ পান করা সন্তান নাই, আমার সাথে বসে কি করবে, ডিবেট করবে, এলে লাহামার দুটো বাল্য মৌলবী ফেসবুক আছে। হয়তো হাদিসিটার অপব্যাখ্যা দিচ্ছে, কয় আবুল আহাব মিলাদুন নবী করি বলে জাহান্নামে গেছে। আচ্ছা বলেন তো, আবুল আহাব জাহান্নামে কি মিলাদুন নবীর আগমনে খুশি হয়ে সেজন্য গেছে, নাকি কাফের দেশের জন্য গেছে? জোরে বলেন। আবুল আহাবের ব্যাপারে আল্লাহ সূরা নাজিল করে নাই, ধ্বংস হোক আবুল আহাব, ধ্বংস হোক আবুল আহাবের দুই হাত, ধ্বংস হোক যে তার ধনসম্পদ তার কোনো কাজে আসে না। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাত লাহাব, অচিরেই সেই জাহান্নামের লাকড়ি হবে, তার স্ত্রীও তার ইন্ধন বহন করবে। তার মানে ওনারা কাফের, ঈমান আনে নাই, সেই কারণে জাহান্নামে গেছে। এরপরেও ওই যে সোমবার নবী ভাতিজা এসেছেন, নবী নয় ভাতিজা এসেছেন, এই খবর শোনার পরে খুশি হয়ে সুয়াইবাকে আজাদ করার কারণে মরার পরে ওনার ভাই স্বপ্ন দেখতেছে, বলে তোমার কি অবস্থা এই জগতে? বলে আমি খুব কষ্টে আছি, এখানে খুবই জাহান্নামের কষ্টে আছি, তবে একটা দিন আমি খুব শান্তিতে থাকি। বলে কোন দিন? বলে সোমবার দিন। বলে কি কারণে? এই জাহান্নামের মধ্যে কি কারণে তুমি এত শান্তি পাও কাফের হওয়ার পরেও? বলে আমার ভাতিজা মুহাম্মদ যেদিন দুনিয়াতে এসেছিল, এই খবর আমার দাসী সুয়াইবা যখন দিয়েছিল, আমি খুশি হয়ে সুয়াইবাকে আজাদ করেছিলাম, এই আঙ্গুলটার ইশারা করেছিলাম। এখনো পর্যন্ত সোমবার আসলে মুখের মধ্যে যখন আমি এই আঙ্গুলটা রাখি, সেখানে এক প্রকারের পানি আসে, ওই পানিটা খাইলেই আমি জাহান্নামের শাস্তির কথা ভুলে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে একজন কাফের। এই জন্য আমি বলেছি আমার নবীর আগমন পুরা সৃষ্টিকুলের জন্য ঈদের, পুরা সৃষ্টিকুলের, আর মুমিনদের জন্য নিয়ামত, মুমিনদের জন্য স্পেশাল ঈদ, মুমিনদের জন্য স্পেশাল ঈদ। এই জন্য আল্লাহ বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা, আমি তোমাদেরকে বড় ইহসান করেছি, আমার নবীকে, আমার আদরের নিয়ামতকে তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছি।
আর আমার আল্লাহ বলছেন রসুল তারা মনে করছে তাদের এই সময়টাই উত্তম, ৬৩ বছরের জীবন। আমি বলছি আপনার দুনিয়াতে থাকার চাইতে আমার কাছে চলে আসা এটা আরো বেশি উত্তম। ইমানদারদেরকে আল্লাহ নবী অভয় দিচ্ছেন। আমরা মিলাদুন নবী করি, ওয়াফাতুন নবী, নবীর জন্য শোক দিবস পালন করি না, কারণ নবীকে হায়াতুন নবী মানি। আরে মোল্লা, তোমরা যারা বলো নবী হায়াতুন নবী, তোমরা কোন ব্যাকলের মুখে বলো নবীর ওয়াফাত পালন করতে হবে, মিলাদ করলে সেটা জন্মাষ্টমী হয়? তোমরা কিভাবে বলো? তোমরাই তো হাদিস পেশ করো, হায়াতি খায়রুল লাকুম মামাতি খায়রুল লাকুম। আমার জিন্দেগি, আমার ৬৩ বছরের হায়াত যেমন তোমাদের জন্য কল্যাণকর, আমি দুনিয়া থেকে পর্দা করে বরজাখের জমিনে রওজা মুবারক জান্নাতুল ফেরদাউসে যেখানে আমি শুয়ে থাকবো, এটা তোমাদের জন্য আরো বেশি কল্যাণকর। কারণ তোমরা দুনিয়াতে ভুল করবা, গুনাহ করবা, অপরাধ করবা, কিন্তু তোমাদের সে অপরাধের জন্য আমি রসুল রওজা মুবারকে তুরাদু আলাইয়া আমালুকুম, তোমাদের আমলগুলো সারাদিন যে আমলগুলো করেছো, ভুল করেছো, অনেক ভুল করেছো, পাপ করেছো, আমার সামনে আগে পেশ করা হবে। আল্লাহর কাছে যাবে না, আগে ফেরেশতারা নিয়ে আল্লাহর হুকুমে আমার সামনে তুলে ধরবে। ফাইন রাআইতু খায়রা, যখন আমি দেখব সেখানে তোমরা ভালো ভালো কাজ করেছো, ফাহামিদুল্লাহ, আমি তোমাদের হয়ে আল্লাহর দরবারে শুকর আদায় করব। এবার বলেন রসুল মারানা জিন্দে, জুড়ে বলেন ইয়া দোয়া করে দিবা মারানা জিন্দে। তো আর কিনলে ওয়াফাত পালন করতেন, আর শোক হয় 3 দিন, হয় দিন। আর নবীর মিলাদুন নবী নগরী, মিলাদুন নবী এখনো নবী কিনা? কথা বলে না। নবীর নবুয়ত এখনো আছে কিনা? কতক্ষণ থাকবে? কতক্ষণ? কিয়ামতের পরে নাই? নাই? হাশরের ময়দানে? আরো জোরে বলেন। সব কথার শেষ কথার সারমর্ম বলছি। আল্লাহ বলছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালে, সব কিছু ধ্বংস হয়ে যাবে কিন্তু আমার রব, জোরে বলেন আমার রব, আপনার রব থাকবে। তাহলে ভালো করে খেয়াল করেন, সবাই সৃষ্টি যখন ধ্বংস হয়ে যাবে, আল্লাহর ইবাদত বন্ধ। আল্লাহর ইবাদত, জোরে বলেন আল্লাহর ইবাদত, সৃষ্টি নাই, আল্লাহর ইবাদত করার কেউ নাই, কিন্তু আমার নবীর দরুদ সালাম থাকবে। আরো জোরে বলেন। সৃষ্টি ধ্বংস হয়ে গেছে, কিয়ামত হয়ে গেছে, আল্লাহর ইবাদত বন্ধ হয়ে গেছে, এখন আমার নবীর নবুয়ত চলতেছে, আমার নবীর শান চলতেছে। বলে তাহলে কে করবে? আল্লাহর ইবাদত যেখানে বন্ধ, নবীর রাসালাতের স্লোগান কেমনে চলবে, দরুদ কেমনে চলবে? বলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নবীর দরুদ তোমরা পড়ো নাই, যখন কেউ ছিল না তখন আল্লাহ নিজে পড়েছেন। আল্লাহ আছেন, ছিলেন, থাকবেন, অতএব আমার নবীর শান আল্লাহ করেছেন, করছেন, করবেন। আমরা এই জন্য ওয়াফাতুন নবী পালন, জোরে বলেন আমরা মৃত্যু দিবস পালন। আমাদের নবী এখনো আছেন, কিয়ামতেও থাকবেন, কবরেও আমার নবী আসবেন, এটাই আমাদের একমাত্র ভরসা। এই জন্য আল্লাহ বলছেন এই নিয়ামত আমি তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছি, তো এটার আলোচনা করো। ওয়াজকুরু নি'মাতাল্লাহ, আমার এই নিয়ামতের কথাটা একটু আলোচনা করো। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, রবের সেই নিয়ামতের কথাগুলো মানুষের সামনে অত্যন্ত সুন্দরভাবে বলো। আমি যে তোমাদেরকে নিয়ামত দিয়েছি, এই নিয়ামত সমূহের মধ্যে সবচাইতে বড় নিয়ামত হলো আমার নবী। তো আমি আমার নবীর কথা না বলি কার কথা বলবো? এই জন্য আশেকেই বলেছেন, যেই আশেকে বলে যেই মানুষে জীবনকে সাজায়, দরুদ সালাম মিলাদ কিয়াম নাতে মুস্তাফায়। আশেকে বলে যেই মানুষে জীবনকে সাজায়, দরুদ সালাম মিলাদ কিয়াম নাতে মুস্তাফায়। সেই মানুষের বুকে আল্লাহ, সেই মানুষের বুকে আল্লাহ আরশ করেছে আজ ঈদে মিলাদ, মাহফিল চলতেছে আজ ঈদে মিলাদ। মারহাবা মারহাবা।